বলবো, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার। হাজি ভাই তুমি ইকোটাকে খেয়ে লেও নাকি? আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা? আগের সেই দিন কি ফিরে পাবো আর? প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। প্যারাসিটামল একটার চারা না, ওষুধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্রিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। জ্বর ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। হাতুড়ের ডাক্তারদের ছিল হাত যশ, রুগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লাগাইয়া সেলাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা? আগের সেদিন কি ফিরে পাবো আর? মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে শেষ নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে শেষ নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাওয়া বিরত। ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে শেষ নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে শেষ নেকি কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন।
দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন। মরার আগে সাধুকার নেকি নিজে করে নাও, সময় থাকতে শেষ নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে শেষ নেকি কামাই করে নাও, কামাই করে নাও। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি মুসলিম ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আমরা সে মহান মুনিবের দরবারে প্রশংসা করব, কারণ আল্লাহর প্রশংসা না করলে জালসাটাই হবে না কাউ। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করি। আমরা একটু সংক্ষিপ্ত সারি ছোট্ট একটি ওয়ার্ডের মাধ্যমে আমরা এই স্বল্প সংখ্যক মানুষ একসঙ্গে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর বিষয় অত ভূমিকার দিকে নিয়ে যাব না, রাত যেহেতু বাড়ছেও পড়ে যাচ্ছে, মানুষের বিশ্রামের সময়। বিষয়টা হচ্ছে আজকে আপনাদের প্রোগ্রাম, কিন্তু আপনাদের এই প্রোগ্রামে অ্যাট্রাকশন আপনাদেরকেই দেওয়া উচিত। আর এটা মসজিদ কেন্দ্রিক জলসা, কালেকশনও হয়, আবার কোরআন হাদিসের আলোচনাও হবে, এটা আমরা সবাই অবগত থাকি। কিন্তু যা দিয়েছেন দিয়েছেন, কিছুক্ষণ আলোচনা আমরা শুনি, যদি দেওয়ার মন থাকে আপনি শেষে দিবেন, আমি ইনশাল্লাহ দোয়া করে দেব। আজকে আমার আলোচ্য বিষয় বিবাহ। কারণ বর্তমান সমাজে আজকের বিবাহগুলা, আমরা গার্জিয়ান যারা আছি, বাপ, আমরা সচেতন নই। ছেলের বিবাহ দিতে গিয়ে, মেয়ের বিবাহ দিতে গিয়ে কত যে আমরা ভুল করি তা আল্লাহই ভালো জানে। এত ভুল করি যে শেষ পর্যন্ত না আপনার মেয়ে সুখে থাকছে, না আপনার জামাই আপনার মেয়েকে সুখে শান্তিতে রাখে, না আপনি সুখ পান। তার মানে প্রথমে যদি আপনি ভেজাল লাগিয়ে রাখেন, তাহলে তো আপনি জীবনে শান্তি পাবেন না। বিয়ে হতে হবে সুন্নতি তরিকা। বিবাহ কাকে বলে? একটা অপরিচিতা মেয়ে একটা অপরিচিত ছেলের সঙ্গে ইসলামী খুতবার মাধ্যমে দুজনকে তার সামনে খুতবা পড়িয়ে একত্রিত করে দেওয়া, এর নাম হচ্ছে বিবাহ। বিবাহ কেন করব? বিবাহ করলে আমাদের অনেক ফায়দা আছে। বিবাহ করলে আপনি ফিতনা থেকে বেঁচে যাবেন। বিবাহ হচ্ছে আপনার বংশ পরম্পরা টিকিয়ে রাখা, আপনি ধরে রাখতে পারবেন। যদি একজন বিয়ে করে, স্বামী স্ত্রী হলো, কোনো বাচ্চা হলো না, যদি কোনো আল্লাহকে ছেলে মেয়ে না দেয়, দেখবেন ও পর্যন্ত যতক্ষণ মরবে শেষ, আর নাই। তাহলে এটা আপনার প্রজননকে টিকিয়ে রাখবে, এর জন্য বিবাহ। তো বিবাহ করতে গিয়ে বা বিবাহ দিতে গিয়ে আমরা সমাজে এত কিছু ভুল করেছি। আমি একটা একটা করে বলবো, হ্যাঁ কি না খালি বলবেন, যটা লোক আছেন। মানে মুর্শিদাবাদ আর দক্ষিণ দিনাজপুরের মধ্যে পার্থক্য আছে কিনা এটাই দেখব। মুর্শিদাবাদে বিবাহ যেগুলো হয়, আল্লাহ রে আল্লাহ, শুধু খুতবা বাদ দিয়ে বাকি যেগুলো হয় সবই নাজায়েজ হারাম। আপনাদের দিকের বিবাহগুলো কেমন খালি জিজ্ঞাসা করবো, তা মিলাবো আমাকে মুর্শিদাবাদের সাথে। না আপনারা কোরআন অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী বিবাহ দেন, না আপনারা সেই কালচার বেদুইনের নীতি নিয়ে আপনারা বিবাহ দেন, একটু আপনাদেরকে পর্যবেক্ষণ করব। আল্লাহ তাআলা একটা আয়াত পড়েছি আপনাদের সামনে কোরআন থেকে,
আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। ভালো করে শুনেন, এদিকে এতক্ষণ যা শুনেছেন গুরুত্বপূর্ণ একটি বিষয় শুনেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারের মধ্যে ফাহেসা, অশ্লীলতা, বেহায়াপনা জিনিস ঢুকিয়েছে ঈমানদারের মধ্যে। কাদের মধ্যে? ঈমানদারের মধ্যে যারা এই অশ্লীলতাকে ঢুকিয়েছে, তা আল্লাহ বলছেন লাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এখন বলবেন মৌলভী সাহেব কাদেরকে আপনি কইছেন? দেখেন কারাকে বলছি, আর আল্লাহ কি বলতে চাইছেন, আর আমি আপনাকে কি ব্যাখ্যা দিতে চাইছি। তো আযাবটা কি? আল্লাহর আযাব হবে। আর আযাবটা কি কোথায় হবে? খালি দুনিয়াতে হবে না, আল্লাহ বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে আযাব হবে, মরার পরেও আযাব শুরু হবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ এই ব্যাপারে ভালো জানেন, খবর রাখেন, কিন্তু অথচ তোমরা এই ব্যাপারে জানো না। হাজি ওয়াসিলতা ফায়সা কি? আমার যেহেতু বিষয়টা বিবাহ, বিবাহ দিয়ে শুরু করি। বিবাহের শর্ত হচ্ছে চারটা। কটা বললাম বলেন তো? চারটা, মনে রাখিয়েন, আমি ভুলে গেলে আমাকে স্মরণ করিয়ে দিন। বিবাহর চারটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে ছেলে মেয়ে নির্ধারণ করা। বিবাহ দিতে গেলে ছেলে মেয়েকে আপনি বাছাই করবেন কি করবেন না? বাছাই করে তারপরে আপনি বিবাহ দিবেন, এটা হচ্ছে প্রথম শর্ত। শর্ত ছেলে মেয়ে নির্ধারণ করা, বাছাই করা। আচ্ছা বলেন, ধরলেন এবার আপনি আপনার ছেলের বিবাহ দিবেন, তো ছেলের বিবাহ দিতে গিয়ে আপনি মেয়ে দেখতে যাবেন। তো মেয়ে দেখতে গিয়ে তো কি কি দেখবেন আপনি? মেয়েটাকে যে দেখতে যাবেন তো কি কি দেখতে হবে? আল্লাহ কি বললেন? তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাক ইয়াদাক। বিশ্বনবী বলছেন পুরুষের গতি, নেচার, ওরা চারটা জিনিস দেখে বিয়ে করে। চারটা জিনিস দেখে বিয়ে করে, এটা গতি। আল্লাহ রাসূল কিন্তু বলেননি তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করিও না। পুরুষের গতি চারটা জিনিস দেখে ওরা বিবাহ করে। এক নাম্বার লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। কয়টা বললাম গো ভাই? চারটা। কি কি? এক নাম্বার লিমালিহা, মেয়ের বাপের মাল মানে টাকা পয়সা আছে কিনা, এটা দেখে না মানুষ, দেখে। ওয়ালি হাসাবিহা, মেয়েটার বংশটা কেমন আছে, পাকা মজবুত কিনা। ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী আছে কিনা। ওয়ালি দীনিহা, মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা। এই চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। বিশ্বনবী বলছেন তুমি প্রাধান্য দাও, তুমি প্রাধান্য দেবে কোন মেয়েটাকে? তুমি যদি দেখতে পাও মেয়ের বাপের টাকা কম, অসুবিধা নেই। যদি দেখো মেয়ের বাপের বংশটা খুব পাকা পুত্র নয়, চলার মতন আছে, কোনো অসুবিধা নেই। মেয়েটা সুন্দরী কিনা, খুব সুন্দরী, এটাও দেখার দরকার নেই। তবে তুমি বেশি প্রাধান্য দাও ওয়ালিদিনিহা, মেয়েটা দিনদারিতা কিনা। ফাজবার বিজাতিদ্দিন, মেয়েটার কাছে যদি দিনদারিতা পেয়ে যাও, মেয়েটা যেমন ভালো, ভালোর পাশাপাশি মেয়েটা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, ইসলাম সম্পর্কে কিছু জানে, সংসারে সে কাজে লাগাতে পারবে, এইরকম যদি তোমার চয়েস হয়ে যায়, তাহলে ওই মেয়েটাকে তোমরা প্রাধান্য দাও। কোনটাকে প্রাধান্য দিতে কইলে? যে মেয়েটার মধ্যে মানে ইসলামী জ্ঞান আছে, মানে এক কথায় যার মধ্যে দিন আছে, না আল্লাহ রসুল দিন সম্পর্কে তার জ্ঞান আছে। তো আমরা কোনটা করি ভাই? আগে নালি আগে দেখি মেয়েটার টাকা, মানে ওর বাপের মানে টাকা পয়সা কেমন আছে, ওটা আমরা দেখি আগে। তারপর কি দেখি জানেন? আবার দেখি যে মেয়েটা সুন্দরী কিনা, দেখি কিনা। সুন্দরী না হলে তো ওটা বহু চলবেই না। আগে সুন্দরী মেয়ে, রংটা চড়ি, স্কিনটা সাদা কিনা, এটা আমরা দেখি।
আর দিনদারিতা আছে কি না আছে আল্লাহ জানে। আগেকার মেয়ে বাপজিরা যদি দেখতে যেত, যদিও হালাল হারাম একটু পরে বলছি, বাপজিরা যদি মেয়ে দেখতেও গিয়েছে তো দেখার পর খালি জিজ্ঞাসা যে হ্যাঁ মা, আচ্ছা বলো তো যে কোরআন পড়তে পারো? তো অন্তত বলতো যে হ্যাঁ, মক্তব যেহেতু, মক্তবে গিয়ে মৌলবীর কাছে কিছু কিছু শিখেছি, কোরআনটা ধরেছি। তো আচ্ছা কহতো সূরা ইখলাসটা কহতো। তখন সে সুন্দর করে পড়ে দিত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বুঝে বাহ, যাক হয়েছে। তারপরে আর বিভিন্ন কথার নাম টাম জিজ্ঞাসা করছো। আর এখন বর্তমানে কি জিজ্ঞাসা করেন জানেন? নাম জিজ্ঞাসার পর কয়ে হ্যাঁ তুমি কি পাস, মানে আগে পাস জিজ্ঞাসা করে না কি পাস, তারপরে কহে আমাকে মুর্শিদাবাদের দ্বিতীয় প্রশ্ন, আপনার এদিকে নেই কিন্তু আমাদের ওইদিকে আছে। দ্বিতীয় প্রশ্ন বলবে হাগে মা কটি বেরি বাঁধতে পারিস? মানে বিড়ি বাঁধাটা একটা প্রশ্ন হবেই, আপনি যতই হন পয়সাওয়ালা হন, আপনার মেয়েকে বিড়ি বাঁধাটা জিজ্ঞাসা করবেই যে বিড়ি বাঁধতে জানে কিনা। আর যদি বলে যে হ্যাঁ জানি, তো হাজারে কটি পারবে? বলছে হাজারে ঘন্টাতে, তো ঘন্টাতে 300 বেন হেলবো, 300। তার মানে বুঝে নিতে হবে যে মেয়েটা ঘন্টায় 300 বানতে পারবে ওর বিশাল হাত চালু। তার মানে ও প্রতিদিন 1000-1500 করে বেড়ে দেবে। আর 1000-1500 করে বেড়ে দিলে মিনিমাম ওই দিনে 250 টাকা করেও পাবেই। 250 টাকা পেলেও সপ্তাহে লাগবে ওদের বেতন ওই আপনার কিনা ওই 700-800 টাকার বেতন আরামসে পাবে। আর ঠেকি লিবে এই গেল কেউ না। আল্লাহ রাসূল কি বলেন? বাদ দাও, মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা এটা আগে দেখো পাগলা, তারপরে অন্য কিছু। এবার চলেন দেখতে যাবেন, কে কে যাবেন? আপনাদের দিকের লোক কারা কারা মেয়ে দেখতে যাই গো? আর বাপ যায় না? যাই। বন্ধু যায় না? যাই। মেয়ে দেখতে গেলে কে কে দেখবে আর কে কে দেখবে না মাসলা শিখুন। কে কে দেখবে? একটা বেগানা মেয়েকে দেখতে গেলে যে ছেলে বিবাহ করবে তাহলে ওই ছেলেটা কেবল দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। অথচ আমাদের সমাজে কি হয়? বন্ধুকে কয়ে চলাবে, তুই আমার জান, তুই না গেলে হবে? আমার এলাকার পাশে থানার কথা বলছি, বন্ধুকে নিয়ে গেছে মেয়ে দেখতে। তো মেয়ে দেখতে গিয়ে এবার ওকে এবার কি করবে? বন্ধুর মন তো লুস লুস করছে, ওটা কি আর কহিবে? সুন্দরী মেয়ে পেয়েছে, এবার কচ্ছে হ্যাঁ এই তো মাল পেয়ে নেবে। তাহলে তো সুন্দরী, ভালো বাড়ি, হ্যাঁ ছাড়া যাবে না। তো কার লেগে দেখতে গেছে? আর বন্ধুর লেগে। তো আপনার তলতল অন্য ভাবছে, তোকে আর করতে দিছি না বন্ধু। তখন কি করলে? এর যখন পছন্দ হলো তো বাড়ি চলে গেল, যে জায়গা হারকে বহু পছন্দ হয়ে গেছে। আর বন্ধুকে যে নিয়ে গেছে, বন্ধু আবার তার আগেই কথা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। কি ঘুরিয়ে দিয়েছে? বলছে যার সাথে তোমরা বেটি দিবে ও তো বেকার, বাড়ি ভালো লাগছি, লাউ ঝামেলা। তখন বলছে হামারকে সাথে দাও। আর একটা হাম দেখেন, আমার বাপের এত জমি, 2 ঘন্টা খালি বড় বড় গাড়ি আছে, লরি আছে, তার থেকে কি লিবা? এই বাহানা করে 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 বুঝলা। এদিকে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, যে নিয়ে গেছে ও বলছে হয়তো কখন খবর পাবো আর কখন আমাকে ভেতরে দেখতে আসবে আর বিয়েটা তাড়াতাড়ি ঠিক হবে, এই ধান্দাতে আছে। তার আগে ওর বন্ধু কচু চিলা বসা আছে, তার মানে কি ঠিক হয়ে গেছে ওর বিয়ে। তো কেন করলেন? ইসলাম শরীয়ত আপনাকে বুঝতে হবে। যে কেবলমাত্র যাবে ওই শুধু খালি দেখতে যাবে, তা কে ওর সঙ্গে কেউ যাবে না? যাবে। কেমন যাবে? ওর পরিবারের সঙ্গে কথা আলাপ আলোচনা করবে, মেয়েটার সঙ্গে নয়। মেয়েটাকে খালি দেখে নেবে। আর যুবক তোমাকে বলছি শোনো, তুমি মেয়েটাকে নিজের চোখে দেখো, ফায়দা আছে। একজন সাহাবী মেয়ে দেখেননি, বাড়িতে প্রস্তাব দিয়েছে, তোমাদের বাড়িতে মেয়ে আছে? বলছে আছে, তো বিয়ে করবো। তো ঠিক আছে, কোন দিন? তো হুমুক দিন। এবার আল্লাহ রাসূল বলছে, আল্লাহ রাসূল আমার হুমুক দিন বিয়ে আছে। তার রাসূল বলছেন আনজারতা ইলাইহা, মেয়েটাকে দেখেছো? লা, না। ক্বালা লা ফাযহাব, যাও যাও যাও, ফানজুর ইলাইহা, মেয়েটাকে আগে দেখে এসো। খেপা, মেয়েটাকে দেখো নিজের চোখে। কেন মেয়েটাকে নিজের চোখে দেখবে? ফাইন্নাহু আয়ুনিল আনসারি শাইআ, কারণ আনসারি মহিলাদের চোখটা একটু টেহারা আছে, টেহড়ি, বুঝলেন তো? তো ওটা তুমি নিজের চোখে দেখে নাও, এটা খুঁতটা ওদের বেশি বের হয়। নিজে দেখো, তারপরে বিবাহ করো। বিশ্বনবী
যুবককে বললেন, সাহাবীকে বললেন, তুমি নিজের চোখে মেয়েটাকে দেখো, তারপরে তোমার পছন্দ হচ্ছে কিনা দেখো, এরপরে তুমি রায় ঘোষণা করে দাও আমি রাজি আছি, সহমত পোষণ করলাম, বিয়ে ঠিক তুমি দিন তারিখ তুমি ঠিক করো। কিন্তু যতক্ষণ দেখোনি ততক্ষণ না। তার মানে যে কেবল বিয়ে করবে সেই মেয়েটাকে দেখতে যাবে। যদি না দেখা হয় আর না দেখে যদি বিয়ে করা হয়, দেখা গেল মেয়েটার সামান্য মুখে যদি কোনো টুটি দেখতে পায়, তখন তুমি হয়তো কোন রাগে বসে বলে থাকবে, হার বাপ মা দিয়েছিল বলে তোকে বিয়ে করেছি, নাহলে আমি যদি সরাসরি দেখতুম তোর মুখখান তোর ঠোঁটখান টাপের এত মোটা কেনা হয়ে গেছে, তাহলে আমি কোনোদিন তোকে বিয়েই করতো না। তখন বলতো পরে বলবো, আচ্ছা পরে বলে কোনো লাভ আছে? তো তুমি যখন বিয়ে করেছিল তখন তো তোমাকে দেখতে বলা হয়েছিল, তুমি দেখলা না। না, পুরুষ তুমি দেখো, যুবক আগে তুমি দেখো মেয়েটাকে, তারপরে তুমি বিয়ে করো। একটা গেল, সাথে বাপও যেতে পাবে না, হারাম। কেন পাবে না? বাপের জন্য হারাম। চলেন, কেন হারাম? কোরআনে আয়াত লেন, আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। হে তোমরা যারা বিবাহ করবে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বিবাহ করবে। যেই মেয়েটাকে তোমাদের ভালো লাগে তাদের মধ্য থেকে তোমরা বিবাহ করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মেয়েদের মধ্যে 2টা বিয়ে করতে পাবে, 3টা মেয়ে বিয়ে করতে, 3টা স্ত্রী রাখতে পারবে, 4টা স্ত্রী পর্যন্ত তুমি রাখতে পারবে। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তবে শুনে নাও, যদি তুমি ইনসাফ করতে না পারো, যদি তুমি আদালত ঠিক না করতে পারো, একটার বেশি বিবি চালাতে পারবে না, তো খবরদার দ্বিতীয় জায়গায় হাত লাগাতে যাবে না। একটা বিবি পেয়েছো, ওই বিবিটাকে নিয়ে তুমি সংসার চালিয়ে নাও। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম পুরুষের জন্য অপশন কয়টা রেখেছি জি ভাই? 4টা। সূরা নিসা 3 নম্বর আয়াত খুলে দিলেন, তাহলে পেয়ে নেবেন। 3 নম্বর আয়াত কি বললাম? যে পুরুষেরা 4টা বিয়ে করতে পারবে। এটা ফরজ নয়। ফের ফরজ ব্যাপার আমাকে পরে কহেন না ফরজ করে দেওয়া লাগে, ফরজ নয়। এটা অনুমোদন জায়েজের খাতাতে আছে, লিস্টে এটা আছে, একটা লিস্ট যে আপনি বিয়ে করতে পাবেন। যদি এখন আপনার এরকম ঘটেছে অনেক, যে ছেলের বাপ মেয়ে দেখতে গেল, তো মেয়ে দেখতে গিয়ে কি হয়েছে, যে বেটাকে কইছে, বেটা তুই থাম, আমারই পছন্দ হয়ে গেছে, তো আমি করে নি। আচ্ছা, তখন বেটা কিছু কইতে পারবে? কিছু করার নেই। ও তো দ্বিতীয় বিয়ে করার অনুমোদন আছে, করেও নিতে পারে, ঠেকার ফের কি আছে? ওই জন্য গত 4-5 বছর একটা গান উঠেছিল যে হ্যাঁ ছেলের বিয়া দেখতে যে হ্যাঁ বাবা নিজে বিয়া করেছে, এরকম একটা গান উঠেছিল না? তো হচ্ছে বলেই গানটা উঠেছিল। তো সেরকম আল্লাহ শরীয়ত আপনাকে বুঝতে হবে। নিজে ছেলে মেয়ে দেখে আসুন, তারপরে আপনি দিন ঠিক করুন, ব্যাস হয়ে গেল। এবার মেয়ে, আপনাকে বলেছি দিনদারিতা মেয়ে। কেমন মেয়ে নেবেন? যে মেয়েটা দিনদারিতা আছে, কোনোদিন চেহারা দেখে বউ আনবেন না, বলে দিলাম। কোনোদিন চেহারা দেখে বউ নিয়ে আসবেন না। যদি চেহারা দেখে বউ নিয়ে আসেন আর দিনদারিতা যদি না পান, জীবনে কোনোদিন শান্তি পাবেন না। এটা ছেলে বিয়ে করেছে, তো বিয়ে করে আর মন শান্তি না, ভালো লাগে না, কেন বহু ভালো পায়নি, তো গাছের তলাতে বসে বসে টাইম পাস করছে। তোকে বলছে কি ব্যাপার, বাড়িটা নিয়ে যাবে না কিনি? হ্যাঁ, বলছে বেশি ভাদা করিস না, যে তোর ভাবির মুখ বাড়ি ঢুকে চোপা চালেছে, মুখখানটাকে এতখানি করে থাকছে, তো কি করে যাব বাড়ি, ভালো পাইনি। তো বলছে যাবি তো যা, না আমার কাছে গান শুন। বলছে কি গান শুনবো? বলছে বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় খালি আমারই হয় না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। বউ চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, দেখে লাগে বড় ভয়,
হয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না, বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না। ভালো বউ নিয়ে আসবে তবে তো শান্তি পাবে। মেয়ে ভালো গরিব ঘরের বেটি হলে বলি, যদি আপনি হাফেজা মেয়ে পান, দিনদারিতা মেয়ে পান, তো ওটাকে নিয়ে আসেন। একটা গেল। এবার আপনাকে ছোট্ট করে একটা ঘটনা বলি। আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন খলিফা, 18 বর্গ মাইলের তিনি খলিফা, তিনি একজন নেতা। তো তিনি, তার কাজ ছিল কি জানেন? আমার কাছে মানে নেতা লো তো নয়, সব কুछ लेता फार के लेता, ये भी लेता वो भी लेता, সব চাঁচুচ के চুনা के लेता নাকি জি। আজকালকার নেতা সব লওয়ার জন্য বসে আছে, দেওয়ার জন্য নাই। তো আমিরুল মুমিনিন যখন নেতা হয়েছে, তো আর নিয়ম ছিল খালি রাত যখন গভীর হয়ে যেত, তো প্রত্যেকটা বাড়ি খালি ঘুরতো যে কে কোন অবস্থায় আছে, না হয় আল্লাহকে আমাকে যেন বিচার মাঠে জবাব না দিতে হয়। আরে ওমর, তুই নেতা ছিলি আর তোর উমুক জামাই উমুক ব্যক্তিটা এরকম হালাতে হয়েছিল, কষ্টে ছিল, তো সব কৈফত ভাই কর। কত ভয় জানে জি, দেশ চালাচ্ছে খুব জানে ভয়, আল্লাহকে কত ডর করছে। তখন বাড়ি ঘুরতে 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 এক জায়গায় একটা বাড়িতে থমকে দাঁড়ালেন। থমকে দাঁড়াতেই হঠাৎ করে কিছু একটা শব্দ শুনতে পাচ্ছেন। শব্দটা কি? মিপ মা, মেয়ে মা, কথোপকথন হচ্ছে। মেয়ে মাকে বলছে মা, মানে বুড়ি মা মেয়েকে বলছে, ওরে আমার কন্যা রে, ওরে আমার সোনা মানিক, এক কাজ কর বেটি, তুই দুধ যে দহন করেছিস খুব কম, দাম কম পাবি, তো দুধটাতে পানি বেশি করে মিশিয়ে দে, দামটা বেশি পাবে। দুধে পানি মিশিয়ে দেয়, দামটা বেশি পাবে। তখন সঙ্গে সঙ্গে ওই গরিব ঘরের মেয়েটা বলছে মা, এটা কখনোই আমি পারবো না, কারণ আমিরুল মুমিনিন জানতে পারবে, আর আমিরুল মুমিনিন উমর যদি জেনে নেয় তাহলে আমাদেরকে শাস্তি দেবে। তখন বুড়িমা বলছে বেটি রে, রাখ তোর আমিরুল মুমিনের কথা, রাখ তোর নেতার কথা, এত রাতে কে দেখবে, তোর আমিরুল মুমিনিন কোন জানি কোথায় আছে, খবরদার না, তাড়াতাড়ি কর, দামটা বেশি পাবি। বলছে মা, আমি কাজ করতে পারবো না, আমিরুল মুমিনিন যদি দেখতেও না পায়, তো স্বয়ং আল্লাহ তো এই ভেজালটা দেখবে। আমি যদি পানি মিশিয়ে দিই, তো আল্লাহ তো স্বয়ং দেখবে, আর আল্লাহর সামনে তো কোনোদিন ফাঁকি দেওয়া যাবে না। কত সুন্দর কথা জি। মা বলছে পানি মিশানা রে, মেয়ে বলছে না গে মা, পারবো না মিশাতে, আল্লাহ যে দেখছে। তো উমরের এই কথাটা শুনে এত ভালো লেগেছে, আরে গরিব ঘরের বেটি হলো তো কি হলো, কথা যে দামি, তার মানে কত তার আল্লাহর ভয়, ইমানদার আছে না। আমিরুল মুমিনিন ঘরের দরজাতে একটু ছোট্ট করে একটা দাগ দিলেন, যাতে চিনতে পারা যায়। তাদের বাড়ি থেকে ডাক হলো, আপনার কিনা রাজপ্রাসাদে যাওয়া হলো, দিয়ে বলছে বলা হলো, এ বাড়িতে গিয়ে বলছেন আমার ছেলেরা, আমি একটা মেয়ে, সুন্দর মেয়ে নির্বাচন করেছি, খুব সুন্দর মেয়ে, আমি কানে কানে আওয়াজটা পেলাম, তাদের আওয়াজটা শুনে আমাকে এত ভালো লেগেছে, মেয়েটার কি দিনদারিতা দেখাও, কত আল্লাহকে ভয় করনে वाली মহিলা, আমি এই মেয়েটার সঙ্গে, তোমার সঙ্গে আমি বিবাহ দিব বেটা। একজন ছেলে রাজি হয়ে গেল, বলছে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। তারা স্বামী আপনার কিনা গরিব মেয়ের সঙ্গে ওই গরিব মেয়েটাকে আমিরুল মুমিনিন বৌমা বানিয়ে নিলেন। কি দেখলে? মেয়েটা টাকা পয়সা, রাজা তো রাজার মতন বউ দেখবে নাকি জি, অথচ গরিব ঘরের মেয়েকে নিল কেন? শান্তি, একে নিলে ঘর শান্তি আছে। আর আপনি সাদা স্কিন, মেয়ের টাকা আছে, বাপের টাকা আছে, নিয়ে এলেন, জীবনে শান্তি পাবেন না। তাহলে নির্বাচন করবেন। আচ্ছা এবার শুনেন মা বোন, আপনারা কিচিরমিচির করছেন নাকি? কখন থেকে এবার পাখি হওয়া সাজলে? ভালো করে শুনো। এবার তোমরা যে বেটির বিয়ে দিবে, তো বেটির বিয়ে দিতে গেলে তো ছেলে পছন্দ করতে হবে, কি হবে না? ছেলে পছন্দ করবে না, খালি মেয়ে খালি পছন্দ করবে? ছেলেও পছন্দ করা দরকার আছে। কি কেমন ছেলে নিতে হবে? এখন বর্তমানে ছেলে খুঁজতে জানেন সব চাকরিওয়ালা। মুর্শিদাবাদে ছেলে খুঁজবে তো চাকরিওয়ালা। এবার থেকে ওই করোনার পর থেকে যে মৌলবি হতে দিব, তো হাম খুঁজি কি ব্যাপার, মৌলবি হতে বিয়ে দেবে, মানে কোনো গন্ডগোল তো আছে। কারণ যেদিন করোনা এলো সেদিন সব বন্ধ, যে কে কি খাওয়াবি, কিন্তু মৌলবীকে চাকরি বন্ধ হয়নি। কি করছেন কহেন? মৌলবীকে চাকরি বন্ধ হয়নি, ও মসজিদে বেতন পেয়েছে আল্লাহর রহমতে, চলে গেছে।
তো সব সিদ্ধান্ত হলে যাক গাছ থেকে মৌলবীকে সোজা দিব। আর সত্যি তাই, আপনি দেখেন জয়টা দেখছি যে মৌলবী সাহেব পাবো যে একটা বেটির বিয়ে দেবো, কিন্তু না, অনেক বাপজি আছে না, যদি সরকারি ছেলে পাই তো ভালো, হ্যাঁ যে সরকারি ছেলে চুল জেনে জি বুঝে না থাকগা, না থাক, ও সরকারি চাকরি পেয়েছে কিনা বেটির সাথে বিয়ে দিব। আচ্ছা ভালো কথা, হাজি সরকারি চাকরি আছে, মানে ইসলাম সম্পর্ক তো মানে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে করুক গা, আর মুখে মুখে তো তাও ভালো, কিন্তু বেটির সাথে দিব। মানে চাকরিওয়ালা পেয়ে গেছে, এখন ওটাই হুবর যে চাকরিওয়ালা যদি জামাই পেয়ে, দেখেন যারা চাকরিওয়ালা জামাই খোঁজার নেই এতটা ব্যস্ত হয়ে গেছো, তো জীবনে আপনার মেয়ে সুখে থাকবে, এটা মনে রাখিও। চাকরিওয়ালাটা খারাপ নয়, তবে কথা হলো আপনাকে দিনদারিতে ওখানে ঢুকবে কিনা ওটা দেখতে হবে। চাকরিটা খারাপ জিনিস নয়, তবে আমাদের খাসলত হয়ে গেছে খারাপ কি, ছেলে কিছুই করুক আর না করুক চাকরিওয়ালা ছেলে চাই, এই জন্য তাকে শান্তি মিলে না। তাহলে নির্বাচন করতে গেলে দেখুন আল্লাহ রাসূল কি বলছেন, ইযা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু। বিশ্বনবী বলছেন, তোমাদের মাঝে যদি কোনো দিনদারিতা তোমরা ছেলে খুলুকাহু, কোনো ছেলের চরিত্র সম্পর্কে যদি জেনে নাও ছেলেটা ভালো, ওয়া দীনাহু ছেলেটার মধ্যে যদি দিনদারিতা পেয়ে যাও, ফাযাব্বিজুহু তাহলে তোমরা কি করো, ওই ছেলেটার সঙ্গে তোমরা ওই মেয়েটার বিয়ে দিয়ে দাও। কারণ ছেলেটা ভালো, ছেলেটার মধ্যে দিনদারিতা আছে, শুধু ছেলেটার পয়সা কত আছে না, না পয়সা দিয়ে কোনো দিন শান্তি সুখে হবে না। শুনে নাও, আল্লাহ তাআলা সূরা নূরের 24 নম্বরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওরা যদি গরিব হয়, যদি তারা দুইজনে ভালো হয়, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন গরিব নয়, আল্লাহ নিজে বলেছেন আমি ওদেরকে দুজনকে বড়লোক বানিয়ে দেব। এটা আল্লাহর কথা, বড়লোক বানিয়ে দেবে কে? আল্লাহ। তবে কথা হলো ভালো ছেলে দেখে বিয়ে দেন। তাহলে 1 নম্বর শর্ত, কয়টা শর্ত বলেছিলাম যে ভাই? 4টা। তাহলে একটা হলো কোন রকম করে, যে 1 নম্বর শর্ত হচ্ছে ছেলে মেয়ে নির্ধারণ করা। নাম্বার 2 নম্বর ছেলে মেয়ে দুজনেই সহমত আছে কিনা, ছেলে মেয়ে দুজনেই এই বিয়েতে রাজি আছে কিনা এটা জানতে হবে। শর্ত ছেলে মেয়ে রাজি আছে কিনা, যদি ছেলে রাজি না হয় বিবাহ হবে না। মেয়ে যদি রাজি না হয়, যদি আপনার সহমত না দিয়ে থাকে, অনুমোদন না দিয়ে থাকে, তাহলে ওটা বিয়ে হবে না। তাহলে দুজনকে লাগবে। কি হয়? হাদিস কি আছে? বিষ্ণু বলছেন লা তুনকাহু সাইয়্যিবু হাত্তা তুস্তামার। বিশ্বনবী বলছেন যদি কোনো বিধবা মেয়ে কিংবা তালাক প্রাপ্তা মেয়ে যদি তোমরা বিয়ে দাও, তাহলে বিয়ে দিতে গিয়ে তুমি ওই তালাক প্রাপ্তা মেয়ের কাছে জেনে নাও, বাপ তুমি একবার পুছে নাও, মেয়েটাকে বলো মা রে তুমি কে বিয়েতে রাজি আছো কি না, তুমি একবার খোঁজ নিয়ে নাও। লা তুনকাহু সাইয়্যিবু হাত্তা তুস্তামার ওয়ালা বিকুর ইল্লা বিইذনিহা। তারপরে বলছেন তোমার মেয়ে যদি কুমারী হয়, সাবালিকা হয়ে গেছে, বিয়ের পর্যাপ্ত পরিমাণ বিয়ে পর্যায়ে সে চলে এসেছে, তাহলে তোমার মেয়ে যদি বিয়ে দিতে চাও, ওরে বাপ মেয়েকে আগে জিজ্ঞাসা করো তোমার মেয়েটা এই ছেলেকে বিয়ে করবে কিনা, এই ছেলেটাকে সে স্বামী হিসাবে মানবে কিনা। বাপ তোমার এটা হচ্ছে দায়িত্ব। যদি তুমি জোর করে তোমার মেয়ের বিয়ে কোনো জায়গায় দিয়ে যাও, তাহলে মেয়ে যদি বলে বিয়ে করব না, এটা আমি সহমত নই, তাহলে কোনোদিনে বিয়ে হবে না। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই ছেলেটাকে বিয়ে করব না, আমার বাপ আমাকে জোরজবরদস্তি করে আমার ওর সাথে বিয়ে দিচ্ছে। বিশ্বনবী বললেন তাহলে তুমি বিয়েটাকে কেটে দিতে পারো, তোমার ক্ষমতা থাকবে, তোমার ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এই বিয়েটাকে তুমি ক্যান্সেল করে দিতে পারো। তার মানে আল্লাহ রাসূল তাদেরকে একটা পাওয়ার দিয়েছেন, যদি কোনো মেয়ে বলেন আমি এই ছেলেটাকে বিয়ে করব না, আর আপনি বাপ জোরজবরদস্তি যদি আপনি বিয়ে দেন, তাহলে এ বিয়ে হবে না, হবে না, হবে না। জোরজবরদস্তি আপনি বিয়ে দিতে পারেন না। আচ্ছা বিয়ে দিতে গেলে কেমন করে হবে? কলু সাহাবীরা বলছেন যে সবাই সাহাবীরা একজন জিজ্ঞাসা করছেন হে আল্লাহর রাসূল মেয়েটা রাজি আছে না আছে কি করে বুঝবো? বলছেন কলাং তাসকুতা, মেয়েটা যদি নীরব থাকে তাহলে জেনে নিবে মেয়েটা রাজি আছে।
অন্য হাদিসে আছে যদি মেয়েটা কান্না শুরু করে দেয়, চোখ দিয়ে পানি বের হয়, ঝরঝর করে কান্না বের হয়, তাহলে তুমি জেনে নাও ওটা বিয়ে হবে না। ওটাও জেনে নাও মেয়েটা নারাজ আছে। যদি নিশ্চুপ থেকে যায় তাহলে জেনে নেবে, যদি শান্ত মেজাজ থেকে যায় জেনে নাও রাজি আছে। আর যদি শুধু কান্নার রোল বইয়ে দেয় তাহলে জেনে নাও ওই মেয়েটা এই বিয়েতে রাজি নাই। মেয়েকে আগে জানবেন, কেন জানেন? আজকাল বর্তমান জামানা বুঝছেন, আমাদের এই সবই আমাদের অধিকারী ঘটনা বলছি, এদিকার বলবো যে কখন ফের নাম তুলে কহব, জেনেও থাকলে তাও কহব না, রাস্তায় পেলে তখন কবে কইলি কেন, নাকি জানে তো ডর আছে। আর মুর্শিদাবাদের কথা কহবো তো মুর্শিদাবাদ লোক একটা সাহস থাকবে, আইনা হামু মুর্শিদাবাদ, তুমি মুর্শিদাবাদী নাকি জি। শিখানোর জন্য বলছি কি, যে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ভালো করে বুঝেন তো, ভালোবাসে তো মেয়েটা মানে ওর ভয় আর বাপকে কহেনি, ওর মাকে কহেনি, কারণ যুগ জামানো তো বুঝতে পারছেন। প্রত্যেকটা মেয়ের হাতে আপনারা মোবাইল দিয়েছেন, তো মোবাইল দিয়ে দেওয়া মানে কি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করা, এটা মনে মাথায় রাখবেন। জীবনে মেয়েকে মোবাইল দেন না, যদি দিয়ে দেন ও কারো না কারোর সঙ্গে সম্পর্ক থাকবেই লিখে নিয়ে যান। মোবাইলটা খুব খাতারনাক জিনিস, আপনি কি মনে করছেন? মোবাইল ছোট হতে পারে কিন্তু এর পাওয়ার এতটা, শয়তানকে প্রফুল্লতাই তাকে ওইদিকে ঢুকিয়ে দেবে। তো আপনার আজকালকার কি হয়ে গেছে, প্রত্যেকটা মেয়ের হাতে মোবাইল হয়ে গেছে। আপনি মনে করছেন যে আমার মেয়ে কত ভালো, স্কুল যায় কলেজ যায় আর চলে আসে না, জি কত ভালো মনে করছিস, কিন্তু মোবাইল এসে বেটা আপনার ছেলে মেয়ের যা সর্বনাশ করেছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বাসে না। মোবাইল এসেছে, কারো ছেলের ভালো লাগে না, মেয়েকে কেন যে প্রেমিকা যে ঢুড়ে নিয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বাসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, এই মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বাসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। বান্ধবী যদি ফোন করে আর ঘুম আসবে জি? ওর বাপ মা ঘুমিয়ে গেছে, কিন্তু ওর বাপ মা জানে না যে আমার ছেলে এখন 12টার পর তাহাজ্জুদে গুজার আছে। তাহাজ্জুদে গুজার মানে ওদের তাহাজ্জুদ মানে ওরা দুজনাতে লিঙ্ক আছে। আর বাপ মা এদিকে নিন পাচ্ছে, আর এদিকে রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে দুজনের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বাসে না। প্রেমিক প্রেমিকা হয়ে গেছে, এখন যদি মেয়ে ডরেও বলতে পারে না যে আমার সঙ্গে অমুক ছেলের সম্পর্ক আছে, এটা এখন বর্তমানে এটাই ঘটছে। এবার বাপকে ভয় করে, মাকে বলতে পারে না। যখন মেয়েটার যখন বিয়ে হয়ে যায় আর তার মন মানে না, আর ছেলেটাও জেনে গেছে, কিংবা এমন হয়ে যায় ছেলে হয়তো সাহস করে বলে দেয় আব্বা আমি অমুক মেয়েটাকে আমি বিয়ে করব। বাপ তখন খবর নেয় যে ভাল নয়, ওদের সাথে বিয়ে দেব না। কিন্তু ছেলে এখন মানবে না, বলছে আমার জীবন মরণ সিউটি রাতে। আর বাপকে শুনেছে, আমার জীবন মরণ সিউটি রাতে। সিউটি মারতে পারে আবার মরে পারে বাঁচাতে, আমার জীবন মরণ সিউটি রাতে। যদি আব্বাকে জানতে চাও, জানা নিতে চাও তো সিউটির সাথে বিয়ে দেওয়া, যদি না দাও তো মরে যাবে। ও আমার এখন জীবন মরণ, উহাকে বাঁচাতে পারবে। হলো না, এ বাপ মানলো না, আর এদিকে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে অন্য জায়গাতে, ভালো ছেলে দেখে দিয়ে দিলে একটা বিয়ে। মেয়েটার মন খারাপ যে আমার বন্ধুকে আমি আর প্রেমিককে পেনু না রে। তো আল্লাহ রে আল্লাহ, খবর আপনাকে টাটকা খবর এগুলা। 8 দিনও গেল না, আর 8 দিন না যেতে যেতে যে প্রথম ওই বাড়িতে থাকবে কি না থাকবে, ছেলেকে ফোন করে কয়েছে হ্যাঁ জি আর ভালো লাগে না জি পালাবো জি। তো ফোন করে নিয়ে একদম কোচে আয় অমুক জায়গাতে নিয়ে পালিয়ে গেছে। ঈদকে ঢুকছে যে সালা বাড়িতে বহু কই, বহু নেই, পালিয়ে গেছে। খোঁজ নিচ্ছে কার সাথে পালাচ্ছে, তো উমুকের বেটার সাথে পালিয়ে গেছে। চুলকানি মারলো না, মারলো
ওই জন্য কথা আছে না যে মেয়েকে আগে জেনে নাও, যদি ভালোবাসা করেও দেয় তাহলে আগে বলো বেটি তুই যা আছে তোর মাকে খুলে খুলে বল, পরে অপমান করিস না। বিয়ে দিলে তো এমন ভাবে দিলে মান সম্মান গেল। কিন্তু বাপজি আপনাদেরকে একটা কথা বলে রাখি, হাদিসটা আবার মনে পড়ে গেল, হাদিসটা বলছি পেন্ডিং এ রেখে। কি আল্লাহ রাসূল আলীকে বলছেন, আলী ইয়া আলিউ সালাসুল্লাহ তুয়াক্ষিরহা, হে আলী তিনটা জিনিসে খবরদার বিলম্ব করবে না, তিনটা জিনিসে লেট করা যায় না। ভালো করে মনে রাখেন, কটা জিনিস বললাম ভাই? তিনটা জিনিসে লেট করা চলে না। নাম্বার 1 as-salatu idha anat, as-salatu idha anat, যখন নামাজের সময় হয়ে যাবে লেট করা চলবে না। যারা আমরা নামাজ পড়ি, নামাজ পড়ছি 5 ওয়াক্ত নামাজ, অনেকে আবার নামাজ পড়ি কিন্তু ঢিলা করে নামাজ পড়ি, গুরুত্ব সহকারে আমরা নামাজ পড়ি না। অনেক বাপজি আছে মাঠে চলে যাই, মাঠে চলে গিয়েও ভাবছে আমি ভুঁইটাকে পুরো নিড়িয়ে দেব, পুরো জল দিব আর কিছু করব। আজানও কানে শুনতে পেল, অথচ বলছে যাব না, 1:30-2টার সময় বাড়ি ঢুকবো। না না, বিশ্বনবী বলছেন as-salatu idha anat, যখনই ওয়াক্তের সময় হবে, যখন নামাজের সময় হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে তুমি নামাজটাকে আদায় করো, এটা লেট করা চলবে না। কোদলকে ছেড়ে দাও, দাউলকে ছেড়ে দাও, আর বিভিন্ন তুমি জিনিসকে ছেড়ে দাও, তোমার কোনো কাজ করা চলবে না। যখন তোমার সময় হয়ে গেছে সঙ্গে সঙ্গে তুমি নামাজটাকে আদায় করে নাও, নামাজ লেট করা চলবে না। 2 নম্বর কি, ওয়াল জানাজাতু ইযা ওয়াজাত্তা ইযা ওয়াল জানাজাতু ইযা হাজারাত, বিশ্বনবী বলছেন 2টা কাজে, 2 নম্বর কাজে লেট করা চলবে না। যখন মানুষ মরে যাবে তাড়াতাড়ি করে তোমরা জানাজায় শরীর জানাজা দাফন করে দেবে। কোনো মাইয়াত, কোনো মানুষ যদি মারা যায় তাহলে খবরদার কেউ আপনি লাশটাকে বেশিক্ষণ রাখতে পারবেন না। কতক্ষণ রাখতে পাবেন? যতক্ষণ একটা মানুষের কবর খুঁড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত আপনি রাখতে পাবেন। কিন্তু আপনাদের এই এলাকাতে হয়, মানুষ মরল তো আপনারা তাড়াতাড়ি দেন। ওরে সুবহানাল্লাহ, তাহলে মুর্শিদাবাদের মতনই একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। মালদাতে জিজ্ঞাসা করছি তাও একই অবস্থা, আর এটা নেই দক্ষিণ উত্তরে যাচ্ছি, উত্তর দিনাজপুর, তাও দেখছি একই অবস্থা, বিহারে যাচ্ছি তাও একই অবস্থা, সব জায়গায়। তার মানে আমরা হাদিসকে প্রাধান্য দিচ্ছি না। অথচ একটা মানুষ যদি মরে যায় তাড়াতাড়ি, ভালো হলেও তাড়াতাড়ি, খারাপ লাশ হলেও মন্দ লোক হলেও তাড়াতাড়ি রাখা যাবে না। কিন্তু রাখছে কেন? বলছে উমুকের বেটা ওর বাপ যে মরেছে, তো আর বেটা গেলা দিল্লিতে আছে, কে কাশ্মীরে আছে, তো ওই লেগে আসতে একটু লেট হবে, তারপর দিন সকালে নামবে। তো ওর টাইমটা, বেটার টাইমটা, বাপের জানাজার টাইম কয়টা, মরেছে এখন রাতে কিংবা সকালে মরেছে, তো সকালে মরেছে আর আজকে জানাজা হবে না, কাল 9টার দিকে হবে। আচ্ছা আচ্ছা, কহেন তো আপনারা এই কটা লোক বসে আছেন, একটু বিবেক দিয়ে কহেন তো। আচ্ছা, ওর ছেলেটা যদি আসে, ওর বাপের লাশটা কি উপকার হবে কহেন তো? কিছু উপকার হবে? জি, উপকার হলেও তাও একটা ছিল, কিছু উপকার নেই। খালি শুধু বাপের মুখখানা দেখে, যদি দেখে কোন রকম চোখ দিয়ে পানি এসে কবে বাপু মরে গেলি বাপু, এরকম করে কানবে, এর থেকে তো আর বেশি কিছু করবে না, আর বাপ জিন্দাও হবে না। তো এটাতে লেট করা চলবে না। মরে গেছে তাড়াতাড়ি করে দাফন দিয়ে দাও, ভালো হলো তাড়াতাড়ি, মন্দ হলো তাড়াতাড়ি। ভালো হলে ও তাড়াতাড়ি ভালো জায়গায় পৌঁছে যাবে, আর মন্দ হলে জাহান্নামের লোকড়ি হবে। এটা হচ্ছে নিয়ম। আর 3 নম্বর বলছেন ওয়াল আইয়ুম ইদা ওয়াজাত্তা লাহা কুফুয়া, 3 নম্বর হচ্ছে যদি আপনার ছেলে মেয়ের বয়স যদি সাবালিকা পর্যায়ে চলে, সাবালক সাবালিকা হয়ে যায়, একটা বিবাহর পর্যাপ্ত পরিমাণ, বিবাহর একটা সীমার মধ্যে সে চলে আসে, তাহলে তাড়াতাড়ি করে তোমার মেয়ের বিয়ে দাও, তাড়াতাড়ি করে তোমার ছেলেদের বিয়ে দিয়ে দাও। আমরা তাড়াতাড়ি বিয়ে দিই, কোনো চাচাই তোর বেটার বিয়ে দিবে না, দূর হামারি তো খাইছে, এখানে হামারি খাইছে, খেতে ঠিক মতন পায়ে দাঁড়ায়, কিন্তু কার পায়ে দাঁড়াচ্ছে? তোমার বেটা তোমার নিজের পায়ে দাঁড়িয়েছে। হাজি, এখন যা অবস্থা, আপনি বলছেন যে আমার বেটা বৌমাকে কি খাবে, খাটতে জানে না, ভুল কথা। আপনার ছেলেকে দেখেন গা, গার্লফ্রেন্ডের ঠিকই সময় নিয়েছে, ওকে ঠিকই সব কিছু কিনে দিছে, আপনার পকেট মেরেও কিনে দিছে।
বিয়ের আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করে বসে আছে। আপনি কি মনে করছেন? আপনি মনে করছেন আপনার ছেলে খাওয়াতে পারবে না? বিয়ের আগে স্কুল কলেজে দেখেন গা একদম টাইম পাস করে শুধু কহে দিয়েছে একবার, হ্যালো হাজি সোনা হার মোবাইল রিচার্জ নাজি, থাম থাম দিছি, লক্ষ্য থাক, এই 1 ঘন্টা পরে তো মেরে দেবো। ঢেউ 300 টাকা পেলে 350 টাকা পাকাম করে আর প্রেমিকাকে একদম জিও হোক আর এয়ারটেল হোক মেরে দিল রিচার্জ। কুন্ডে বেলা টাকাও বিয়ে তো এখনো করেনি, বিয়ের আগে আবার ঠিকই তো মারছে, সব খরচ বহন করছে। নাই মনে করছেন? সব আছে, কিন্তু আমরা বিয়ে দিই না। বিয়ে দিয়ে দেন এমনিতেই সোজা হয়ে যাবে। আমরা ভয় করছি যে আমার ছেলে খাওয়াবে, কি খাওয়াবে, আগে ছেলেটার বিয়ে দিয়ে রাখেন, রাসূলের আদর্শকে মেনে চলুন, তাহলে আপনি সুখে শান্তিতে থাকবেন। ও কেম করে কি আপনাকে কাজ করে দেবে? ও তো জানছে আর বাপের হোটেলে খাচ্ছি আমি, দিনমান ঘুরবার খাবো। যখন বিয়ে দিয়ে দিবেন ওখানে ওর চাপ পড়বে। তাহলে 3টা জিনিসে লেট করা চলবে না। কটা জিনিসে জি? 3টা। খবরদার, ছেলে মেয়ে যদি সাবালক সাবালক হয়ে যায়, বলিয়ে যে অমুক পাস করুক, তারপরে গিয়ে মানে আপনার মাস্টার পাস করুক, এমএ বিয়ে কম আর হ্যান ত্যান করুক, এরকম করে দিয়ে আপনি আপনার ছেলে মেয়েদেরকে ছেড়ে দিন না। যদি ছেড়ে দেন তাহলে আপনার মেয়ে একদিন ট্রেক্টর চালিয়ে দেবে। যেদিন ট্রেক্টর চালিয়ে দেবে সেদিন বুঝবেন যে যা আমার কি করলে রে, আর বেটিকে রাখবো না। তাহলে কটা বললাম জি ভাই? তাহলে কটা হলো জি? 2টা নাকি? কি 2টা হলো? নাম্বার 1 ছেলে মেয়ে নির্ধারণ করা। 2 ছেলে মেয়ে দুজনের রাজি আছে কিনা এটা দেখতে হবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার বাপ অভিভাবক ওয়ালি লাগবে। শর্ত অভিভাবক না হলে, গার্জেন যদি না হয়, তাহলে ওই বিয়ে কোনোদিন হবে না। বাতিল বাতিল বাতিল। অনেক মেয়ে পালিয়ে বিয়ে করে না জি? পালিয়ে বিয়ে করে, বাপকে ফাঁকি দেয়, মাকে ফাঁকি দেয়, পরে তখন কহে কুন্ডে আছিত রে আব্বা, বিয়ে করে নিয়েছি। কার রে? তো অমুকের বেটার সাথে আছি, এখন কুন্ডে আছি তো অমুক জায়গাতে আছি। বিষ্ণু বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালি, অভিভাবক ছাড়া ওই বিবাহ হবে না। ওই বিবাহ কি? বাতিল, বিবাহ হবে না। তাহলে বিবাহ হবে না। গার্জেন ছাড়া যদি কোনো মেয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে নেয়, জীবনে ওই বিয়েটা হবে না। হারাম হারাম হারাম, বিয়েটা হবে না। মা বোন তোমাকে ভালো করে বলছি, বোন আমার ভালো করে কান লাগাও, জীবনে প্রেমিকের পাল্লাই পড়ে বলিও না চলো বাপ মা রাজি নাই তো চলো পালিয়ে বিয়ে করব। না না, যদি তুমি পালিয়ে বিয়ে করে নাও, তোমার মা যদি, তোমার আব্বা যদি নারাজ থাকে, তোমার আব্বা যদি এই বিয়েতে সহমত না দে, তাহলে তুমি একা একা বিয়ে করতে যাও না। যদি বিবাহ করো, ও বিবাহ বাতিল হবে, ওটা বিবাহ বলে গণ্য হবে না। একজন আলেম বক্তব্য দিছে যে পালিয়ে বিয়ে করেছে ওর বিয়ে হবে না। তো ওই মেয়েটা, যে মেয়েটা পালিয়েছে, ওর সামনে ভিডিওটা ভেসেছে। ভিডিওটা ভেসে মন তো তার খারাপ যে আমি বাপকে না জানিয়ে বিয়ে করলেছি কোর্ট ম্যারেজ করে, তো এইরকম ভিডিও আসছে, আর বিবাহ হারাম, আর আমার যে 2টা ছেলেপিলা হয়ে গেল, তো এগুলো সব তো জারদ সন্তান, কি হাই কি কন্যু। ওই মৌলভী সাহেবকে নাম্বার জড়ো করে বলছে, মৌলানা আমি এরকম ব্যাপার, আমি পালিয়ে বিয়ে করেছি, আমার প্রেমিককে খুব ভালোবাসতাম, কলেজ স্কুল থেকে সম্পর্ক, তো আমার বাপ মা মেনে নেয়নি, আমি নিজে থেকে বিয়ে করেছি। বলছে পুরা কপাল, এ বিয়ে হবে না, যতদিন তোমার স্বামীর কাছে থেকেছো এ বিবাহ হবে না। আবার নতুন করে বিবাহ পড়াতে হবে না জি? আবার নতুন করে বিবাহ পড়া লাগবে, কোনো কিছু করার নেই। কিন্তু অনেক বাবার খ্যাপা বোকা আছে, কি বেটিকে বস্তাবন্দি করে দেবো, পুঁতে দেবো, গেড়ে দেবো, আর কিছু করে দেবো, মেরেই ফেল দেবো কেটা, কিন্তু ওকে বাড়তে চাপতে দেবো না। 6 বছর পর 3 বছর পর যখন নাতনির মুখ দেখছে, বলছে আহারে আমার নাতি রে, ওরে আমার কলজা নাতনি রে, ওরে আমার, বলে না জি, ওরে আমার নাতি রে। এ করতে করতে নাতির মুখ দেখে, নাতনির মুখ দেখে বলছে মা রে আয় চলে আয়, আমরা মেনে নিয়েছি। জীবনে ও বিয়ে হবে না, ওটাকে মানা বলা চলে না, ওটা মানা নয়। বরং যতক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার আবার বিয়ে না পড়ানো হবে, যতক্ষণ পর্যন্ত বিয়ে না দেওয়া হবে, নতুন করে বিবাহ না পড়া হবে, ততক্ষণ পর্যন্ত ওই বিবাহটা হবে না। যতদিন পর্যন্ত ওরা স্বামী স্ত্রী মিলন করবে, ওটা হারাম হয়ে যাবে, ওটার হালাল থাকবে না।
তাহলে কয়টা হলো? 3টা হলো। আর একটা বাকি আছে কি? 2জন সাক্ষী লাগবে। কয়জন সাক্ষী লাগবে জি ভাই? 2টা সাক্ষী লাগবে। সাক্ষী না হলে ও বিয়ে হবে না। সাক্ষী আপনাকে জড়ো করতে হবে যে কোনো। কিন্তু আমাদের সমাজে কি হয়, মেয়ে পক্ষ 2টা, ছেলে পক্ষ 2টা না, যে কেউ 2টা দাঁড়াবে, 2জন সাক্ষী শুনবে। তোমরা রাজি আছো কিনা শুনে নাও। 2জন মোট সাক্ষী, 4জন লাগে না, 4টা সাক্ষী লাগে একটা জেনা প্রমাণ করার জন্য। জেনা প্রমাণ করতে গিয়ে 4টা সাক্ষী লাগবে, কিন্তু বিয়ে করতে গিয়ে 4টা সাক্ষী লাগবে না। কটা লাগবে বললাম? 2টা। যেদিক থেকে হোক মাত্র 2জন দাঁড়াবে, যে ঠিক আছে আমরা সাক্ষী হলাম, তাহলে ওটা বিয়ে হয়ে যাবে। এবার চলেন মূল শর্ত বলে দিলাম। এবার আমাদের সমাজে কি কি ভুলগুলো আছে এটা আবার আমরা দেখি। আপনি বিয়ে করতে যাচ্ছেন, তো বিয়ে করতে গিয়ে আপনি কি করছেন? 100টা বরযাত্রী যাচ্ছেন, যাই না আপনার এদিকে? আপনারা কি কহেন? বরযাত্রী কহেন? হ্যাঁ জি, হারা বরযাত্রী মানে বরযাত্রী নয়, বরযাত্রী মানে যেটি যাবে ওটি সবটি বর। টোটালি হারাম, চলবে না। বিয়ে করতে গিয়ে আপনি 60টা 90টা লোক নিয়ে যাবেন, আর 9খানটা ব্লোরো গাড়ি আর ডেকোরেশন। একটা গাড়িকে সাজায় না, তো একটা গাড়ির সাথে সাজাতে গেলে মিনিমাম আমার ওইদিকে 2000 টাকা নেয়। 2000-2500 যেমন নেবেন, 3000 পর্যন্ত নেয় একটা গাড়িকে, যেটা আনার সময় বহুকে চাপিয়ে নিয়ে আসবে। ওই ডেকোরেশন, ওই যে গাড়িটা, ওটার দাম হয়ে গেছে 3000 টাকা সাজানো। তো ওটাতে কে বিয়ে করতে যাচ্ছে? তো যে ছেলেটা দিল্লি খাটা, ও আবার খরচ করে দিয়েছে প্রথমেই, তো এই 20-30 হাজার টাকা খরচা করে দিয়েছে, তো বিয়ে করতে যাচ্ছে ও। 100টা বরযাত্রী চলবে না। বলছে কেমন তাহলে বিয়ে হবে জি? এন্না লাগবে না। দেখো তোমাকে বলছি, রাবিয়া আসলামী, রাবিয়া বিন কাব একজন সাহাবী। তো রাবিয়াকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, রাবিয়া তুমি কি বিবাহ করবে না? আলা তাজাওয়াজু, হে রাবিয়া তুমি কি বিবাহ করবে না? রাবিয়া বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ লা খিদমাতুকা হাব্বু ইলাইয়া, আল্লাহর রাসূল আমি আপনার খিদমত করে আমার লাইফটা আমি চালিয়ে দেব, আপনার খিদমত করে আমার জীবন পার। ভাই এই রাবিয়া আল্লাহ তাজাওয়াজু, বিয়ে করবে না? তখন শেষ মেশ করেছে, আল্লাহ রাসূল বিয়ে যে করব তো বেটি হাঁকে কে দিবে? আমি এত গরিব, আমি 3 বেলা খেতে পাই না, আমার বাড়ি ঘর ঠিক নেই, দেখতে ফের কালো, কে এমন আছে যে আমাকে বেটি দিবে? তো কেস মাথায় নিয়ে আসবে না, চিন্তা করি না। কত গরিব ছিল জানেন? ঠিক মতন বাড়ি ঘর ছিল না, আল্লাহ রাসূলের কাছে এসে টাইম পাস করতো আর কোন রকম করে থাকতো, বসতি ছিল না, এত গরিব সাহাবী। তো আল্লাহ রাসূল বলছেন রাবিয়া যাও উমুক বাড়ি যাও, আমি বলছি যাও, উমুক বাড়িতে একটা মেয়ে আছে, তুমি গিয়ে বলবে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছে। রাবিয়া টুক 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 করে ওই বাড়িটা চলে গেলেন। বাড়ি গিয়ে বলছে, ও বাড়িতে কেউ আসে নাকি? বলছে কে? বলছে আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন। কেন? বলছে আপনার মেয়ে বাড়িতে নাকি একটা মেয়ে আছে। বলছে হ্যাঁ আমার একটা মেয়ে আছে। বলছে ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিতে বললেন। কে পাঠিয়েছে গো? আল্লাহ রাসূল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিয়ে করতে পারছে না। তখন বলছে এ ভাই আয় তো বাইরে, আয় রে, এই জয়দুর আয়, আয় তোর, আয় তো রে, এই রফিক আচ্ছা একটা ছেলে এসছে দেখ, তো বিয়ে দিতে হবে। তখন কি করলে? তখন মেয়ের বাপ বলছে, ও আমার ভাই, ও আমার ছেলেরা, ও আমার চাচা, তোমরা শোনো, আমি আমার মেয়েকে এই ছেলেটার হাতে আমি তুলে দিলাম, তার মানে আমি এর হাতে সমর্পণ করলাম, তার মানে দুজনের আমি বিয়ে দিয়ে দিলাম। হয়ে গেল, কিচ্ছু নেই। হাজি এখন মনে মনে কইছে, হাজি মৌলভী সাহেব নেই নাকি, মেয়ের বাপি দিয়ে দিলে? মৌলভী সাহেব কইজি, হাজি খুদবা কইজি, খুদবা যে ফের হয়নি, দিয়ে দিলে বলছে দিয়ে দিলাম, বিয়ে হয়ে গেল। আচ্ছা খুদবা কই, বরযাত্রী কই, কিচ্ছু যে নাই, 100টা নেই, 20টাও নেই, 30টাও নেই, ভারী ভেজাল। জি আপনাকে বলছি, যদি পারেন তো আমাকে পরে ঘেরিয়েন,
আর যদি না পারেন, যদি অত যদি না হয়, তা আপনি ভালো আলেমকে জিজ্ঞাসা করে নিয়েন, যাতে আপনাকে ভালো মনে হয় বলবেন। কোনো মেয়ে যদি বলে আমি বক্তাগিরি করতে এসছি এখানে, কোনো মেয়ের বাপ যদি বলে হামলি সাহেব হার বেটিকে আপনাকে দিয়ে দিন, আমি যদি কই ঠিক আছে মেনে নিন, বিয়ে হয়ে যাবে? যদি মেয়ের বাপ বলে দেয় হয়ে যাবে বিয়ে, খুতবা লাগবে না, কিন্তু এটা সুন্নাহ। এবার চলেন, আচ্ছা রাবিয়া আসলামীতে কতজন বরযাত্রী গেছিল জি ভাই? মুখটা লাড়ান না জি, কজন গেছিল? আর এই খালারকে কথা কয়েছেন, এই খালারা এমনই বেড়ের বেড়, পেঁয়াজ মানে এর মতন জিলেপির মতন, লিল্লা জিলাপি। একটা জায়গায় মোবাইল চালতে দেখছি, তো নাতনিকে জিজ্ঞাসা করছে, ওর নানা কয়েছে, নাতনি কয়েছে, হারে নাতনি এই নাতি কহ তো পেঁয়াজ এই জিলাপিটা বেটা ছেলে না বেটি ছেলে? তখন কয়েছে কেন জিলাপিটা বেটি ছেলে? তো কি করে বুঝলি জিলাপিটা বেটা বেটি ছেলে? কইছে জিলাপিটা দেখতে সুন্দর কি সুন্দর নয়? কইছে সুন্দর, সুন্দরী, খুব সুন্দর। কইছে নানিটা খুব সুন্দর। দেখেন মিলেছে কেমন করে? ঠিকই তো, তুই ভালো মিলাতে পারছিস। তো কইছে না না, তো মেয়েটা বলছে নানিকে কোনোদিন আপনি শুধরাতে পেরেছেন? বলছে না তো শুধরাতে পারিনি। আপনি নানিকে কোনোদিন সোজা করতে পেরেছেন? কোনদিন তো সোজা করতে পারিনি রে। সেরকম পেঁয়াজ জিলাপি কোনদিন সোজা হয়েছে দেখেছেন? গোল তো গলি আছে, মিলছে কি মিলে না? বলছে হ্যাঁ রে ঠিকই তো মিলছে। বলছে জিলাপি কেমন খেতে? বলছে মিষ্টি। যে নানির কথা খুব মিষ্টি লাই। বলছে ঠিকই তো রে, বেটি ছেলে হবে জিলাপিটা। সবই তো মিলিয়ে দিছে। তো আপনাদের এই মা বোনদের কথা বলছি, ই যদি কোনো স্বামী কহে দেয় হগ্গা সালার বিয়ে হচ্ছে হগ্গা তুই যাবি না, ও আপনাকে ভাত রেঁধে দিবে না। ভার ভাইয়ের বর যেতে দিবি না মানে কি কইছো? কথা কি মিথ্যা বলছি যে ভাই? ও যদি যেতে না পায় দেখেন আপনাকে কেমন করে খেলিয়ে দেয়, যদি ঝাল নুন না মেরে দেয়, কি কয়েছি আমি? এ হচ্ছে চলছে এরকম অবস্থা। তো না, মা বোন ভালো করে কান লাগান, বরযাত্রী যাওয়া হারাম। কে যাবে? 8-10টা যদি প্রয়োজন হয় একটা ছেলের বিয়ে দিতে, 8-10টা লোক কমসে কম যাবে, গিয়ে সাক্ষী মাখি আর মুরব্বি টুরব্বি নিয়ে 8-10টা লোক যাবে, বিয়ে পড়িয়ে দিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবে। পুরো টোটালি হারাম, চলবে না, বর্জন করুন। আচ্ছা এ হচ্ছে বরযাত্রী তো গেল। আচ্ছা ওলিমা, রাবিয়ার বিয়ে হয়ে গেল। এবার রাবিয়া যখন বাড়ি যাচ্ছে, আল্লাহ রাসূলের সামনে এসে মন খুব খারাপ। তা আল্লাহ রাসূল কইছে হারে রাবিয়া বিয়ে দিলা, খুশি থাকো, মুখখানটা খুশি থাকবে, 5 কেজি মুখ করে কেন আছো? বলছে আল্লাহ রাসূল বিয়ে করেছি ঠিকই, কিন্তু মোহরটা দিতে পারিনি, বলে মন খারাপ। বলছে মোহর দাওনি? তা আল্লাহ রাসূল বলছেন এ সাহাবীরা, রাবিয়ার জন্য তোমরা কিছু কিছু করে সরিষা দানা কিংবা ভুট্টা দানা বরাবর যে যাও আপনার দানা গম দানা পরিমাণ যা পাও এ রাবিয়াকে সবাই দাও, গিফট দান করো। সবাই এসে দিল, একটা জড়ো হয়ে খেজুরের বিচি সম পরিমাণ হলো, জমা হলো। ওটাকে নিয়ে রাবিয়া কেবল রাবিয়া এবার যাও তুমি তোমার মোহরটা তুমি আদায় করে দাও। ছুটে গেলেন, দিয়ে শ্বশুর মশাইকে বলছেন লেনে আমি এটা আমার মোহরটা দিলাম আপনার মেয়েকে। শ্বশুর মশাই এত খুশি, আহারে জীবনে কুত্তির ভাবিনি যে তোমার কাছ থেকে এতটি মোহর পাবো, মোহর তো তুমি অনেক দিয়ে দিয়েছ। খুশি হয়ে গেলেন। এবার দিয়ে আবার তিনি চলে যাচ্ছেন, এরপরও মনটা খারাপ, মন খুব খারাপ। তখন বলছে হ্যাঁ তোমাকে যে দিনুজি মোহর দিনু তাও তোমার মন খারাপ? বলছে আল্লাহ রাসূল বিয়া হাম খেয়েছি নেই, আজ নেই বিয়ে করনু, বিয়া আমিও খেনু, তা আমার বিয়াটা একটু এনে না লাগছে। কেন এনে না লাগছে রে? বলছে ওলিমাটা হয়নি, আমার খুব কষ্ট লাগছে। ওলিমাটা যদি হয়ে যেত, তো বলছে ওলিমাও ফেললিবি, তার সবই করিয়ে দিয়ে বলছে ওলিমাটা যদি হতো তারও ভালো হতো। তো ঠিক আছে। এবার কোনো সাহাবীকে বললেন যাও আয়েশার ঘরে, আয়েশার ঘরে বলো গা কোনো আটা পাও কিনা। আপনার কিনা 10 কিলো আটা পেলেন, 4 সা সমান 10 কিলো আটা পেয়ে তিনি এখানে হাজির করলেন। হাজির করে একটা সাহাবী একটা ছাগল জবাই করলেন, জবাই করার দিয়ে রুটি আর আপনার কিনা গোশত সবাই কি হালকা হালকা করে দিয়ে দিলেন। এটার নাম হচ্ছে ওলিমা। বিয়ে খুব সহজ, যত শর্টকাটে হবে বিয়ে সহজ হয়ে যাবে। শুনুন আমি একটা পয়েন্ট বলছি, আপনারা বিয়ে দেন, ছেলে মেয়ের ভালো কথা দেন, আমার আপত্তি নাই, তবে নিয়ম নীতি মেনে চলেন। দেখেন আপনি যখন অলিমা করছেন, তো অলিমা করতে গিয়ে একটা বড় করে প্যান্ডেল করছেন কি করছেন না? প্যান্ডেল করে বিয়েটা যখন আপনি দিচ্ছেন, খাওয়াচ্ছেন, ছেলে মেয়ে একসাথে খায় না আলাদা খায়? একসাথে খাচ্ছেন। কেমন কথা? আজ ফের পর্দা কিনে রেখেছেন।
খাওয়ার বেলাতে ফের ছেলে মেয়ে একসাথে, দুটা ওইদিকে বেটি ছেলে, দুটা এদিকে বেটি ছেলে, কোথাকার না কোথাকার, যে বেটি ছেলে এমন করে সেজেছে, মানে সেজে এসেছে, দুজনা এদিকে বসেছে। আরে আগেকার মেয়েরা পুরুষকে দেখলে মুখখানটাকে এরম করে দাওয়ালে সাটিয়ে যেত, তুই চলে যা, তারপর কোন কথা আছে। আর এখনকার উল্টা, ছেলে মনে, অনেক ছেলে আছে মেয়ে যদি আগাতে বলছে ওই খেতে পারে না, কোন মনে খাবার কোন দিকে তাকাবে? মেয়েদেরই এখন লাজ শরম নাই, বেহায়ার মতন হয়ে গেছে, লজ্জা শরম নাই। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আর সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। না, ছেলে মেয়ে একসাথে খেতে দিবেন না। আর আপনাদেরকে বলছি, শুনে রাখেন, যদি আপনি মনে করেন যে আমি পুরুষ, আমি বীর পুরুষ, তাহলে আপনি মনে রেখে দেন যে আপনার বেটিকে, আপনার স্ত্রীকে খবরদার ওই বিয়ে বাড়ি যেতে দিবেন না। যেই বিয়ে বাড়িতে একসাথে ছেলে মেয়ে খাওয়া হয়, ওই বাড়ি খবরদার দিবেন না, ওই বিয়ে খাওয়াটাই হারাম। একসাথে আপনি এত টাকা খরচ করলেন, দুই ভাগ করতে পারবেন না? দরকার হলে বেটি ছেলেকে কয় না তোরা আগে খা, আর না হলে কয়েন ছেলেরা তোমরা আগে খাও। এরকম তো আগে ছিল কি ছিল না জি ভাই? আগে তো এরকম ছিল, বেটা ছেলে খেলতো। এখন কি হচ্ছে, এখন ঘোড়া ডিম এমন হয়ে গেছে, মেয়ে একদিকে বসছে, কিংবা একদিকে যদি বেটি ছেলে বেশি ঝুঁকি চলে যাচ্ছে, একদিকে যদি বেটা ছেলে হয়ে যাচ্ছে, তো যে খেতে দিচ্ছে বা খাওয়াচ্ছে, ভাত কহেন, তরকারি কহেন, মাংস কহেন, তো ঘুরে 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 সেটা বেটি ছেলের দিকে দিয়েছে। হ্যাঁ জি, তখন ইয়ারা হাত মেরে মেরে মরছে। ও ঘুরিয়া ডালবালা তাও অর্ঘে দিকে, তরকারিওয়ালা ওদিকে, মাংসওয়ালা ওদিকে, আর এদিকে চিল্লে চিল্লে মরে। কি দরকার এগুলা? না, ছেলে মেয়েকে পার্থক্য করে দেন, পার্থক্য করে হবে। শোনেন, দু একটা আমাকে সময় দিকে ই করে দিয়েছেন, আর একটা ইম্পর্টেন্ট কথা বলার, অনেক কথা আছে, গভীর তথ্য কথা আছে। যদি আমার এই বিষয়টা নিতে চান, তাহলে বিষয়টা ইউটিউবে সার্চ দিলে পাবেন, পুরো 2 ঘন্টার উপরে বিষয়টা আছে। তবে কথাটা হচ্ছে এই যে আপনি বিয়ে করবেন, যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। আল্লাহ রাসূল বলছেন যে বিয়েতে খরচ কম ওই বিয়েতে হচ্ছে বরকত বেশি। তাহলে আপনি বিয়ে করতে যাবেন, সাবধানে খরচ কম করুন। আপনি 8-10টা লোক নিয়ে যান, হ্যাঁ ওলিমা আপনি খাওয়ান, আপনি আপনার সামর্থ্য নেই, যত পারবেন 500, 1000, 2000 পান না, আপনি গোটা মুর্শিদাবাদের লোকের দাওয়াত দেন না, আমাদের চলে আসবো খেতে, কোনো ব্যাপার নাই। টাকা আছে, খাওয়াতে পারেন, কিন্তু বিনা খরচা নয়, একবারে ওয়াহেদুক খরচ যেকে বলা হয়, এটা করা কিন্তু চলবে না। আপনার দিকে এটা আছে যে বিয়ে দিতে গিয়ে, আপনার খেতে গিয়ে টাকা ঝাড়তে হয়? আছে জি, সুবহানাল্লাহ। এখন আবার উল্টা হয়ে গেছে, আরো নিত্য নতুন, মানে এদিক দিয়ে ঢুকো আর এদিক দিয়ে বাহারাও, মানে মাল ঝেড়ে যাও। মানে ওদিক দিয়ে ঢুকবে, তার টেবিল পাড়া আছে, যে ভাত খেতে 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 দুখান গোস গলা ছিঁড়ছে, তো টানতে পারে না, বলছে কেমন গোস দিলি তোরা, হে টানছি তো হাত পাকে টেনে ধরে ছিঁড়ছি, মন তো খুব খারাপ। তো তখন যখন বাহারেছে, দাঁতে খিল দিয়ে যখন ঘুরছে আর বাহারেছে, তখন বলছে কেমন হইলো? তখন রাস্তা 2 গেটের মুখে 2 নাকারে কইছে, কি খিল মারছো, মাল ঝাড়ো আগে। তো কইছে মাল ঝাড়বো, হ্যাঁ সবই তো বেকার, ভাত ফের ঠান্ডা দে দেহি, গোস পে ছিঁড়া যায় না, রসগোল্লা ফের কেমন পেয়েছিস না পেয়েছিস, চাবা যায় না, তো এইরকম মাংস দিয়েছিস, ফের টাকা দিতে হবে। তখন মনে মনে করেছে যদি টাকা যদি না দিতে অপমান, ফের নাম লিখছে শুধু, ভাই কে দিলে আর কে দিলে না। তো মান সম্মান, আপনি যদি গ্রামের মরল হন, তাহলে তো আরো মান সম্মান ডুববে না? যে আমি 200 টাকা যদি দিয়েছে রে ভাই, তো 200 টাকা দেওয়ার পর খানিকতে কয়েছে এই সালার ঘের বিয়ে খেতে আসবো না। অথচ অলিমাটা কেন হয়? দোয়া নেওয়ার জন্য তো হয় না, দোয়ার লেগে হয়। তো ও দোয়া কি দিছে? বারাকাল্লাহু লাকা বারাকা কহে না, ঘুরিয়ে দোয়া বাদ দিয়ে ও কয়েছে ওর দোয়া দেখে না, সালার ঘের বিয়ে খেতে আসবো না, ওরা ডিমের বিহা, এই গেল টেল দিয়েও বাড়িয়েছে, ওটাই দু। আচ্ছা বলেন তো, ওকে 2 জীবন সুখী হবে?
তো গেল খেতে খেতে গেল, মানে দিতে দিতে গেল। তো না, আর শেষে একটা কথা বলছি, যারা বিয়ে করবেন মোহরটা খুব গুরুত্বপূর্ণ জন্য বলে দিচ্ছি একটু। আল্লাহ তাআলা সূরা নিসাতে বলছেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, হে তোমরা যারা বিবাহ করবে খুশি মনে তোমার বিবিকে আনন্দ চিত্তে তা মোহরটা দিয়ে দাও। কিন্তু আমরা কি করছি, মোহরটা নিয়েও আজকে আমরা ছিনিমিনি খেলছি। মোহর নিয়ে আমরা ছিনিমিনি খেলছি। অনেক বুড়া বাপজি বয়স হয়ে গেছে, যদি আর স্ত্রীটা বলছে, আগে এক জায়গাতে কয়েছে, তো বক্তব্য শুনে আমার স্বামীকে কয়েছে, হাজি তোমার মোহরটা যে এখনো দিতে পারলে না, তো তুমি খাটে পড়ে শুতে আছো, কিছু করো না, তো তুমি মোহরটা দিবে না, তা তোমার মোহর করে তোমার কিছু মাইন্ডে লাগে না? তো মুখ যে টেহারা হয়ে গেছে, তো মুখ টেহারা হয়ে তাও কইছে থাম, দিব দিব দিব, থাম। বয়স্ক হয়ে তাও কইছে দিব দিব, তো কখন দিবি তুই? না, মোহরকে জানা তানা মনে করিয়েন না। মোহর হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। যারা এখনো মোহর দেননি, আপনি মোহর বলছেন আমি একবারে পারবো না, একবারে দিতে হবে না। হাদিস অনেক আছে, বুখারী হাদিস, নবী মুসা থেকে ঘটনা আছে, দুটা বড় বড় দলিল আছে। নবী মুসা 10 বছর রাখওয়ালি করেনি, করেছে কিসের বিনিময়ে? মোহরের বিনিময়ে। 10 বছর চাকরানি আপনার গোলামি করেছে, কিসের? মানে রাখালি করে মোহর আদায় করে দিয়েছে 10 বছর। তো আপনি 20 বছরে পারবেন না? আর আপনি কম করুন না, আপনার 10,000 20,000 হয়েছে, 30,000 আপনি পারেন না, বিবি করেন বিবি 500 করে দিব, ওটা ধরে নিস, হিসাব করে মোহরটা আমাকে কি করে দিস। আর যদি দেখে যে পারে না, তাহলে মেয়েদেরকেও বলবো, কিছু আপনার স্বামী যদি আপনাকে দিয়ে দেয়, তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুন নিসা সাদকাতুহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ তাআলা বলছেন, যদি আনন্দ চিত্তে তারা যদি তোমাদের বিবি যদি মাপ দিয়ে দেয়, ছেড়ে দেয়, তাহলে তোমরা আনন্দ চিত্তে ওটা ভোগ করো। কিন্তু না, আপনি মোহর দেন, মোহর দিয়ে আপনার বিবি যদি আপনাকে মন থেকে হাওয়া মাপ না দিয়ে দেয়, তাহলে জোর করে বলি না বিবি হাকে হাওয়া মাপ দিয়ে দেয়, এরকম না। আপনার বিবি যদি নির্ধায় নিজে থেকে মাপ দেয়, তাহলে ওটা মাপ হবে, নচেত তাছাড়া কোনো মাপ হবে না কোনো। কিন্তু অথচ আজকে আমরা মোহর দিছি কম, দিছি তো আবার বাকিতে আবার বেটির বাপের কাছ থেকে যৌতুক লিছি। 1.5 লাখ টাকা না হলে হয় না, একখান পালসার গাড়ি না হলে হয় না। পালসার গাড়ি হচ্ছে গুন্ডাদের গাড়ি। পালসার গাড়ি কেমন? নিচে ড্রাইভার থাকবে, যে বসবে পাশে দিকে উচ্চাখানে থাকবে, এটা হচ্ছে পালসার গাড়ি। ওই লাগে আমার নাম রেখে দিয়েছি গুন্ডাদের গাড়ি। মানে ও তো ওপরে থাকবে, বিশাল ওপরে, আর নিচে থাকবে, না হলে হয় না। হারাম। যুবক তোমাকে বলছি, শোনো, তুমি নিজেকে হিজড়ার পরিচয় দিবে না শ্বশুর বাড়িতে। সবসময় বলবে যে আমি পুরুষ, আমার বাপের দাম আছে, আমারও দাম আছে। জীবনে কোনোদিন মোহর দিয়ে, কোনোদিন যৌতুক দিয়ে আমি বিবাহ করব না। আর আমি যদি চকিতে ঘুমাই, তো তোমার বেটিও চকিতে ঘুমাবে, দরকার নাই। আমি যদি নুন ভাত খাই, শাক ভাত খাই, তো তোমার বেটিও শাক ভাত খাবে, কি আছে এমন? কিন্তু না, জীবনে কোনো দিন হালাল ইনকাম করো, দরকার হলে যেই মন সেই করো, কিন্তু শ্বশুরকে বলে দিও 1 টাকা নিব না। তো বলে শ্বশুর যদি খুশি মনে দেয়, মাথা খারাপ। খুশি মনে কোনো শ্বশুর দেয় না। আমার বিয়ে করা হয়ে গেল 10 বছর, এখন পর্যন্ত কোনদিন শ্বশুর কইলে না জামাই নেই না আছে হোক, তা আমি এখন পালসার গাড়ি গেলা দিয়ে দেখি গা, বুলেট গেলা, এখন পর্যন্ত পাইনি। আমার শ্বশুরের কমতি আছে বলছেন, পয়সাওয়ালা মানুষ। এরপরও কোনোদিন কহিলে না যে গা শ্বশুর তো চায়, জামাই নেই না চাও গা, উ নেই ভুল করেছে, তো হারা কুন্ডে ভুল করনু দিয়ে দি, এখন পর্যন্ত কোনো কথাই নেই। আর আপনি বলছেন যে শ্বশুর যদি খুশি মনে দেয়, খুশি মনে নয়, ওটা পরিস্থিতি কেন্দ্র হয়ে ওটা দেয়, পরিস্থিতিতে পরে ওটা দেয়। আপনাকে কে বলেছে খুশি মনে? ওটা খুশি মনে বলে। আপনার খুশি মনে কি করে হয়? ভিক্ষা ঠিক মতন পাই কিনা আল্লাহ ভালো জানে। তা আপনাকে খুশি মনে একটা গাড়ি দিবে, একটা মিসকিন ছাতা পাই কিনা আল্লাহ জানে। ওই বারান্দাতে লুকিয়ে থাকে, কোনোদিন আপনার শ্বশুর বলে যে মিসকিন ছাতা খানটা নিয়ে চলে যা হাট, আর আপনি গাড়ির নাম কথা কহেন না। হারাম, হারাম, যৌতুক একেবারে হারাম। যারা বিয়ে করেননি ভাই, কারা কারা বিয়ে করেন হাত তুলেন তো জি। বিয়ে করেননি কারা কারা? বিয়ে করেনি 1টা 2টা, এদিকে মেরেটি আছে। আচ্ছা, আমি ওই ভাইদের জন্য দোয়া করবো যেন ওরা স্বামী স্ত্রীর সুখে শান্তি থাকতে, আর বিবি যেন ভালো পাই, সুন্দর। তা আমি তাদের জন্য দোয়া করব। হাত তুলো তো, ইনশাআল্লাহ মেয়ের বাপের কাছ থেকে যৌতুক নিব না, এরকম হাত তুলো তো দেখি। হাত তুলছে একটা, আর ওই দিকে প্রতিজ্ঞা করো, ইনশাআল্লাহ নিব না, নিব না, ইনশাআল্লাহ নিব না, এরকম প্রতিজ্ঞা করো। জীবনে সুখে থাকবে, শান্তিতে থাকবে। যৌতুক নিয়ে বিয়ে করবে, যেদিন না সেদিনই তোমাকে ঠেকা মারবে। বাপের গাড়ি পেয়েছে তো, যেদিন না সেদিনই আপনাকে বলবে, ঠেকা মারবেই। মেয়ে ছেলের একটা নেচার আছে,
সালিও কহবে হার বাপের গাড়ি পেয়ে জি, বলছে হলো তো হলো চাপ, বলছে হার বাপের। আপনি সালাও কহবে যে হার শ্বশুর হার আব্বা এখানটা দেহে না জি। তো তোমার যদি রুচি থাকে তো কহ গাছ ভাই গাড়ি নিয়ে চল যা, হাট সবাই মিলে কষি আব্বাতে দেখে দেয় তো লিবো না, নিজে সাইকেল চালাবো তাও ভালো, যা হাট গাড়ি নিয়ে যা। রুচি যদি থাকে তাহলে জীবনে তুমি নিতে যেও না, এটা হারাম, বিলকুল হারাম। অনেক কথা বলার ছিল কিন্তু কথাটা হচ্ছে রাত গভীর ভাই, কটা লোক আছেন বসে আল্লাহর হস্তে। ইনশাআল্লাহ আশেপাশে প্রোগ্রাম কোথাও এখানে এখানে আছে, শেষ নাই, আছে তো আর মনে নাই। ফের আবার কখন দুদিন পর গঙ্গারামপুর ঢুকবো ইনশাআল্লাহ। তো এখানে কালেকশনের কিছু কথা আছে। মসজিদ এটা দেখলাম আপনাদের মসজিদটা পরশু দিনকে না কালকে মালদার দিকে ছিলাম, তো প্রোগ্রাম করলাম। মসজিদটা এত সুন্দর চকচক চকচক করছে মার্বেল দিয়ে সেই দিয়ে, তো মাশাআল্লাহ কালেকশনও খুব ভালো হলো দেখলাম, প্রায় 2 লাখ 2.5 লাখ এরকম হয়েছে কালেকশন, তো ভালোই হয়েছে। তো দেখেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। জীবনে আপনি অনেক টাকা দিয়েছেন, অনেক টাকা কোন দিকে আপনার চলে গেছে দেখেন। আপনার নিজের সম্পদ, এখনো আমরা নিজের সম্পদকে আমরা চিনতে শিখিনি, নিজের সম্পদ আমরা এখনো চিনতে শিখিনি। আমি মনে করছি হ্যাঁ আল্লাহ 2 লাখ টাকা দিয়েছে, এটি মনে হয় আমার সম্পদ। আমি মনে করছি আল্লাহ আমাকে 5 লাখ টাকা দিলে, 10 লাখ দিলে আমি 10 বিঘা জমির মালিক, আমার 2 ঘন্টা বুলেট গাড়ি, 4 ঘন্টা 2 ঘন্টা আপনার কিনা 10 চাকার গাড়ি, ভাবছি যে এগুলা আমার, কিন্তু আসলে আপনার নয়। আপনার মাল আগে শিখেন জি ভাই, আপনার মাল কি কি? আপনার মাল হলো 3টা। কয়টা জি ভাই জানেন আপনারা কি কি? যদি না জানেন তো গুনেলেন, সোশ্যাল মিডিয়াতে বলা আছে, আবারও বলছি আপনাদেরকে। আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে যে বলো তো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো আল্লাহর সাহাবীরা একসঙ্গে উত্তর দিচ্ছে যে কেন হারা নিজের মালকে ভালোবাসবো, পরের মালকে ভালোবাসা কি ফায়দা? তা আল্লাহ বলছেন তোমরা তো নিজের মালই চিনো না, পরের মালকে, তোমরা পরের মালকে ভালোবাসো। আর উঠিয়েন না কেউ, হাত জোর করছি, কটা মিনিট বসেন, এতক্ষণ বসলেন, খুব খারাপ লাগে। দানের কথা শুনলে মানুষ কেনে যে পালায় আমি জানি না। আর কোনোদিন মৌলবীকে দেখেছেন যে আপনার নেমে টেমে গলা ধরবে টাকা ভাই কর, এরকম দেখেছেন কোনোদিন? হবে না। মানুষ কত নিয়ম খারাপ জানেন। মৌলবীরা হয়তো আপনার ভালো লেগে কহে যে দে বাপ যা দিবেন দেন, আপনার আখিরাতের জন্য দেন, আমরা বলি কত কষ্ট করে বলি, কিন্তু এরপরেও ঠিক মতন পাই না। কিন্তু মানুষ ফের এক জায়গাতে দে বাপকে না, ও ঘুরিয়ে কবে লে বাপ, কোনখানে জানেন ওটা? লে বাপ যখন ডাকাতের হাতে পড়ে যাবে তখন কবে যে জানটা বাঁচা বাপ, জালবি সব লেলে যা হাট, জানটা বাঁচা, ছুরি যখন ধরে নেবে ওই জায়গাতে কবে লে বাপ। আর আমরা কইছি দে বাপ আপনার লেগেই, কিন্তু না, নিজের মাল হচ্ছে 3টা। আপনি যেটা খাবেন ওটা হচ্ছে আপনার মাল, ওটা আপনার সম্পদ। আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার। কেমন? আমরা মুর্শিদাবাদের লোক খাবারকে বলি খানা, আপনারা খানা বলেন এদিকের লোক, খাবারকে আমরা বলি খানা। মানে ছেলে পেলে যখন খাই না তখন বলে এই খানাটা খেলে না রে, খা খানা। তো খানা তো ওটা হচ্ছে আপনার, যেটি পেটে গেল ওটা আপনার, এখনো পেটে যায়নি, পেটে গেল মানে আপনার। থালাতে 1 থালা পড়েছে, আপনার এখনো হয়নি, যতক্ষণ যেটুকু খাবেন ওটি আপনার। কিন্তু আচ্ছা বলেন তো 6 ঘন্টা পর কি হবে? খানা থেকে কি হবে জি? যে চালাক আছে বলে দেবে, খানা থেকে ওর রেজাল্ট হবে পায়খানা। খানা, খানা থেকে পায়খানা, মানে ওটাও আপনার কিন্তু টিকলো না, টিকলো জি? টিকলো না। আর একটা জিনিস, আপনি যেটা শরীরে পরে থাকবে ওটা আপনার, ছিঁড়ে গেল, পুরাতন আছে, একদিন একদিন কি হবে? পুরাতন হবে, ছিঁড়ে ফেলেছে, ওটা আপনার। কিন্তু এই 2টা জিনিস আপনার কাছে টিকবে না, একটাই টিকবে। আল্লাহ রাসূল বলছেন যেটা তুমি নিজের হাতে আল্লাহ রাস্তায় দান করবে, যতই কোটি টাকা থাক তোমার, তুমি যেটি নিজের হাতে দিবে ওটি হচ্ছে তোমার। কথাটা বুঝতে পারছেন? যেটি আপনি নিজের হাতে দান করবেন ওটি হচ্ছে আপনার মাল, বাকি সব হচ্ছে। একটা আরেকটু আপনাকে উদাহরণ দিয়ে বলি। ধরলেন আপনাদের এখানে স্টেশনটা, আমি নেমেছি গঙ্গারামপুর, বুঝেছেন? আচ্ছা গঙ্গারামপুর পরে মালদা যাওয়া যাবে কি যাবে না? যাবে তো? কি কেনা মালদা তো যাওয়া যাবে, মালদা থেকে আরো অনেক দূরে যাওয়া যাবে, যাওয়া যাবে না কিনা? যাবে। এখন আপনি টিকিট কাটলেন কোথাকার? তো আপনি মালদা ধরলেন, ট্রেনটা যাবে এতে বর্ধমান যাবে ধরলেন ট্রেনটা। এখন যদি ট্রেনটা বর্ধমানই যায়, এখন আপনি গঙ্গারামপুর চেপা একটা টিকিট কাটলেন, 30 টাকা টিকিট নিল, মালদা পর্যন্ত 40 টাকা নাকি, যাই হোক নিল। এবার আপনি চাপলেন, টিকিট কাটলেন, টিকিট কেটে সুন্দর একটা আপনি কিনা বগিতে সিট পেলেন, সিটটা পেয়ে সুন্দর করে বাবুর মতন বসে গেলেন। বসার পর
যখন আপনি দেখছেন এই ট্রেনটা যখন মালদা ঢুকে গেছে, মালদা টাউনে ঢুকতে ঢুকতে এক পর্যায়ে যখন আপনি স্টেশন পৌঁছে গেলেন, তখন আপনি কি করলেন? আপনি ওই নিজের সিটটাকে ছেড়ে দিয়ে আপনি নিচে নেমে গেলেন। বলেন তো, আপনি যে সিটটাকে আপনি ছাড়লেন, ওই সিটটাতে অন্য লোক বসবে কি বসবে না? বসবে না, আপনার লাগে অপেক্ষা করবে। আর অপেক্ষা করবে না, অন্য কেউ এসে বসে যাবে। ঠিক তেমনি ভাবে আপনি মনে করছেন আমি 3 কোটি টাকা লাললাম, আমি 3 কোটি টাকার সম্পত্তির মালিক, আমি 5 লাখ টাকার সম্পত্তির মালিক, আমার 10 বিঘা জমি আছে, 20 বিঘা জমি আছে। যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আপনার কন্ট্রোলে। যখন আপনি মরে যাবেন, ওটা আপনার মাল হবে না, ওটা হবে ওয়ারিসের মাল। ওয়ারিসের মাল মানে আপনার ছেলে মেয়ে ভাগ বিলিবন্টন করবে, আর আপনার নামে থাকবে না, ছেলে মেয়ে নামে ওগুলো চলে যাবে। এই জন্য আমি প্রত্যেক জায়গায় এই কথাটা আপনাদেরকে বলে, যখন আপনি মরে যাবেন, এই মরে যেতে 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 আপনার ধন সম্পদ ওয়ারিস হিসাবে ছেলে মেয়ে খাবে। আপনি মরে গেলেন, আপনার ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনার দেহটাকে কবরে রাখা হবে, তখন ওই দেহটা খাবে পোকাতে। আপনি মরে গেলে আপনার ধন সম্পদ খাবে লোকে, আর আপনার লাশটা কবরে রাখা হলে আপনার দেহটা খাবে পোকাতে। কি লাভ হলো? এত টাকা লালেন, কি লাভ হলো বাবজি? জীবনে কিছু করে যান। আমি বলছি না যে সব দিয়ে দেন, সব দিয়ে দিতে বলেছি আপনাকে। সাহাবীদের মতন আমরা ইমান রাখিনি, পারবো না। সাহাবীরা যা ছিল এই না ঢেলে দিয়েছে, কোনোদিন গনেনি আর কট্টি গেল আর কট্টি রাখবো। একদম ইমান তাদের খুব তাগড়া, দিয়ে দিয়েছে, আর আল্লাহ পরে দিবে। গত কালকে প্রোগ্রাম, আপনি আশ্চর্য হয়ে যাবেন। 2 খেপি, কয় খেপি বললাম? 2 খেপি মিলে দুজনাতে জালসাতে যেটি কালেকশন হয়েছে, মানে ও মানে কাজ বলতে চেহারা আনছে, গোচ্ছা হয়ে 10 টাকা 20 টাকা টাকা পেয়েছে, এরকম মোটা। তো যতটি ছিল এসে একবার হাতে দিয়ে দিলে। ভাবতে পেরেছেন আপনি? আপনি বলছেন ইমানদার নাই? ও দিয়ে দিলে, দিন মানে পরিশ্রমের টাকাটি এসে দিয়ে দিলে। গত বছর মালদাতে কোনো এক জায়গায় প্রোগ্রাম করছি, তো বলছি আদায় করছি, দান করতে করতে কোরআন হাদিস বলতে বলতে একটা লোক ন্যাংরাজি দূরে ওই শেষের দিকে বসেছিল, এসে একবার ধরপা করে মাটিতে হাঁটছে, ঠিক মতন হাঁটতে পারে না। এসে বলছে, মৌলানা আমি এটি করেছি, এটি আমার চেহা পেয়েছি, এক থালা 5 টাকা 10 টাকা যা আছে নিয়েলেন, সব এসে মাদ্রাসায় দিয়ে দিলে, ঢেলে দিলে স্টেজে। কি ভেবেছেন আপনি? কি ওরা কি পেয়েছে? ওরা কোথায় আর আমরা কোথায়? এখনো আমরা আল্লাহকে বুঝতে শিখিনি। মসজিদকে আমরা এখনো আবাদ করতে জানি না। আপনি বাড়িতে ঠিকই ঘুমান, আপনি বাড়িতে ঠিকবেলা ঠিকই খেতে পান, কিন্তু মসজিদে অনেক কিছু দরকার আছে, এখনো আমাদের খেয়াল নাই। একটা মসজিদকে আপনি যত সুন্দর করবেন তত ভালো, তবে সুন্দর করলে হবে না, মুসল্লির সংখ্যাটাও বাড়াতে হবে। আপনি মুসলিম, আপনাকে নামাজ পড়তে বাধ্য, এটা বাধ্যতামূলক। তবে কথা হলো মসজিদ আবাদ করতে হবে। চাইতে গিয়ে কত টানামো করি। আমি আপনাকে বলিনি যে আপনি আজকেই আপনি টাকা দেন না, আপনি একটু দিলের আশা নিয়ে বসেন, না জেনে কাল কি হবে। মুর্শিদাবাদ থেকে মৌলানা এসেছে, তো মৌলানা হাতে কিছু দিব, দোয়া নিব। আল্লাহ রাসূল বলছেন মুসাফিরের দোয়া কোনোদিন ব্যর্থ হয় না। মুসাফির যখন দোয়া করে তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই মুসাফিরের দোয়া কবুল করেন। এই বিশ্বাস রেখে আপনি আমার হাতে দিবেন। আমি অধম নালায়েক আল্লাহর গোলাম, আমি দোয়া করব, আমি আপনার জন্যে আল্লাহর কাছে ফরিয়াদ করব। আপনি যে নিয়ত মনে আকাঙ্ক্ষা রেখেছেন, আল্লাহ আপনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে। তো বলেন, একজন লোক 5,000 টাকা পাবো না? আমার সব আগের বক্তা কি দিয়েছেন না দিয়েছেন আল্লাহ জানে। আমি 5,000 টাকায় একটা কলম নিব। আমার মায়েরা কি লক্ষ্মী ভান্ডারে টাকা পায়? জায়গা আছে, তার মানে সব জায়গাতেই আছে। তার মানে মাদেরকে বলো, মা বোন শুনেন, সরকার এই মমতা যতদিন আছে ততদিন পাবে। যদি বেশি নিতে চাও তো মৌলবিলাকে কহ বেশি বেশি করে দোয়া করতে। কি করবে না, মানে এত জি চলছে এখন, এই যতদিন আছে ততদিন, এই চলে গেলে মনে হয় আর পাওয়া যাবে না টাকা। তো যাই হোক, তো আল্লাহর রাস্তায় দান করুন। অন্তত 1 মাসের বেতনে 1,000 টাকা, নাকি জি? 1,000, তো 12 মাসে 12,000, তো 12,000 11,000 পকেটে রাখো অন্তত। আজকে এই মসজিদের জন্য কোন মা বোন এই লক্ষ্মী ভান্ডার থেকে 1,000 টাকা দিতে পারবেন না? আল্লাহর রাস্তায় 10 জন মা বলেন, কিংবা বলেন যে 1,000 পারবো না, মৌলভী সাহেব 500 টাকা দিব, 500 টাকা রাখবো, তাও বলেন।
ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব। সামনে যারা আছেন, পেছনে যারা আছেন, আমি চেয়েছি একটা 5000 কলম, পাবো কি আল্লাহ জানে। দেখি আল্লাহ কার দিলকে নরম করে। আল্লাহ আপনার কোন বান্দা কোন বান্দি আছে, হয়তো বা ঝুপে ঝাড়ে আছে, নিয়ত করেছে, আল্লাহ তার মনের প্রফুল্লতাকে বাড়িয়ে দাও, তাই ইমানি জাজবাটাকে বাড়িয়ে দাও। একটা কথা বলি, যার টাকা বেশি যার দান বেশি, এই কথা নগদ মিথ্যা কথা। যার সম্পদ বেশি তার দান বেশি, এটা নগদ মিথ্যা কথা। বরঞ্চ যার ইমান বেশি তার দান বেশি, এই কথা মনে রাখবেন। যার ইমান 10 টাকা হলেও তার কাছে অনেক, ঠিক না? 50 টাকা 5 টাকা হলেও তার কাছে অনেক, কারণ 5 টাকা হলেও সে দান করতে জানে, কারণ সে ইমানদার। তো একজন বলেন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে দানের কথা শুনলেই মন থেকে তার ইচ্ছা হবে আমি কিছু দান করি। তো আমি শেষ বক্তা, এরপরে বক্তা আছে নাকি? এরপরে আর কোনো বক্তা নেই, আর আশাও রাখিয়েন না, আর উঠবেন না বলেছি। যদি না দিতে পারেন, যদি বলেন যে নেই, অচল অবস্থায় আছি, সংসারে ঠিক মতন খেতে পাই না, অভাবে পড়ে আছি, তা আপনার কাছে আমি জোর জবরদস্তি করব না। তবে আপনি দিতে পারবেন, বেলালের মতন তো না যে আপনি বেলালের মতন যে আপনি অক্ষম হয়ে গেছেন, তাও এখন বর্তমানে নেই ওরকম, বেলালের মতনও নেই। তবে বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহকে দান করো, আল্লাহ তোমাকে দেবে। তো বলেন 5000 টাকা একটা কলম নাই এরকম। আর আপনাকে বলিনি যে আপনি নগদ দেন। দেখেন অনেক সময় ভাবছি যে ছেলে মেয়েদেরকে কিছু না করে গেলে কিছু না করে যাই, তো ছেলে মেয়েদের জন্য করে রেখে গেলে সাদকায়ে জারিয়া, এটা জানি কি না? সাদকায়ে জারিয়া ঠিকই, কিন্তু বেটা যদি বেলাইনে চলে, আপনার মাল নিয়ে যদি টাল বাহানা করে, তো ওটা সাদকায়ে জারিয়া, পাপের সাদকায়ে জারিয়া। ওটা কবরে শুয়ে থাকবেন তাও আপনাকে পিটবে আল্লাহ। কেন? ওই যে তোর বেটাকে কি দিয়েছিস তুই, দেখা ফুটানি মেরে বেড়েছে দুনিয়াতে, মরে গেছি কোনো টাকা দেয় না, তো কবরে আরো কেলানি পড়বে, মানে আরো ভালো কেলানি পড়বে। সাদকায়ে জারিয়া যেমন নেকি আছে, তো সাদকায়ে জারিয়া পাপও আছে, কবরে শুয়ে শুয়ে আপনি শাস্তি পাবেন। তো ওই রকম যদি নালায়েক বদমাস বেটা হয়, কম রাখেন, নিজেকে দিয়ে যান, আল্লাহ রাস্তায় নিজেকে দিতে শিখুন। বলেন 5000 টাকা দেনেওয়ালা, আব্বা মরেছে, মা মারা গিয়েছে, মা বোন বলেন আপনার স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছে, স্বামী হারা আপনি হয়ে আছেন, বলেন একজন আল্লাহর রাস্তায় নাই। শেষে 5000 টাকা আমি একটা চেয়েছি, বেশি তো চাইনি। আপনাদের অবস্থা দেখে আমি চাইনি, কোনো জায়গায় 20,000 চেয়েছি, তো 1 মিনিট হয়নি পেয়ে গেছি 20,000 30,000। আরে আমার হাতে 1 লাখ পর্যন্ত পেয়েছি, 4 লাখ পর্যন্ত হাতে পেয়েছি, রেকর্ড আছে। 4 লাখ পর্যন্ত বলেছে, আমি 4 লাখ দিয়ে দিলাম। এক জায়গায় গেছি, কত যে 34 লাখ না কত লাখ টাকা উঠেছিল সেই দিনকে। তো আমি চাই আপনাদের এখানে কিছু হোক, আমাদের সামর্থ্য শক্তি অনুযায়ী একজন 5000 টাকা বলবেন না আল্লাহর রাস্তায় ভাই? আরে নাই পরে দিয়েন, না হলে আপনারা বলেন এদিকে কি চাষ হয় গো? ধান হয়, এখন সরষা আছে, ওগুলোই বলেন না। তা ওগুলোও বলেন যে দিব ইনশাআল্লাহ, মসজিদে ওটাও কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহর রাস্তায় কোনো বাপজি, কোনো ভাই, যুবক ভাই, তরুণ ভাই, বলেন 2000 5000 হবে না? একটা কলম পাবো না ভাই? একটা কলম? আহা, আপনাদের বাড়ি এখানকার লয় সব না কোথাও বাহিকার সবই নাকি? মসজিদ তো আপনাদেরই মনে হয়েছে, আর এখানকারই আপনারা। একটা লোক বলেন 5000 টাকা দেনেওয়ালা, ইনশাআল্লাহ মৌলভী সাহেব ইনশাআল্লাহ দিব, 6 মাস পর হলেও দিব, কিন্তু দিব ইনশাআল্লাহ। একজন বলেন 5000 টাকা আল্লাহর রাস্তায়। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কি নাম ভাই? গিয়াস আলী। হ্যাঁ, গিয়াস আলী, মাশাআল্লাহ। তিনি 1000 টাকা নগদ দিলেন, তিনি 4000 টাকা ইনশাআল্লাহ পরে দিয়ে দিবেন। মালিক আমি চাইতে চাইতে, আমি জানি আল্লাহ তোমার কোন বান্দা আছে কোন কোনাতে ইনশাআল্লাহ উঠবেই। তো তিনি 1000 টাকা নগদ, এবং ইয়াস আলী ভাই তিনি 4000 টাকা তিনি লিখে দিচ্ছেন ইনশাআল্লাহ। তিনি যেদিন পারবেন আল্লাহ তুমি তাকে তাড়াতাড়ি দেওয়ার তুমি তৌফিক দিও মালিক রে রব্বুল আলামিন। তিনি 5000 টাকা দিয়েছেন। মালিক তুমি ওই ভাইয়ের প্রতি আল্লাহ তুমি সহায় হয়ে যাও মালিক রে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তার বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দিও, রোজগারে বরকত দিও আল্লাহ। তার ছেলে মেয়ে সন্তানদেরকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও, সহি সালামতে রাখিও আল্লাহ। অসুস্থ থাকলে তাকে তাদের বাড়ির কেউ আরোগ্য সেবা দান করিও মালিক। তার আত্মীয় স্বজন কেউ যদি মারা যায় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও, আমিন সুম্মা আমিন। একজন 500 টাকা দিলে নাকি, আর একজন 200 টাকা। আচ্ছা, আর একটা জোড়া পাবো না ভাই? 5000 টাকা জোড়া। আরে পরে বলেন না,
আপনাকে নগদ বলিনি তো, খালি আপনি আল্লাহকে দেখেন যে আল্লাহ এখন নাই কিন্তু আমিও পারবো, আল্লাহ আমি পারবো না কি পারবো না, না আপনি এরকম একটা টার্গেট করেন। আরে সিমেন্ট যদি দেন তো সিমেন্টগুলো বলতে পারেন নাকি, সিমেন্টগুলো দিতে পারেন, 2 বস্তা 1 বস্তা করে দিব আল্লাহর রাস্তে। বাজি কোটি কত আছে? 450, আর 50টা টাকা লাগিয়ে দিলে 1 হাত কত সুন্দর হতো না জি? নেই সে তো লিখে দেন 50টা টাকাটা, 1 হাত হবে তাও তো না জি, কাইটা দিব তো কেমন কেমন লাগছে। হ্যাঁ জি, তো আপনি 50 টাকাটা লিখে দেন। আরে বাপজি 50 টাকাটা লেখান তাহলে হবে। উঠিয়েন না জি, দুয়াটা বলবো, দুয়াটা নিয়ে যাবেন না বাড়ি, দুয়াটা সবাই ছোট্ট দুয়া আছে। মা বোন আপনাদের দান পাবো না, এই কাটো ক্যামেরা আল্লাহর রাস্তে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ। ও তোমার গুনাহ দিন কোটি ভাই 500 টাকা তোমরা আনতে গেছিলে আমাকে, সুবহানাল্লাহ। তো তুমি কমিটির লোক হয়ে 500 টাকা দিয়ে হাওয়াতে উড়বে, নেই তো বাকি হোক কিছু, এটা তো নগদ পারলে আমি বুঝতে পারছি। আচ্ছা বিয়ে করেছেন? বিয়ে তো দোয়া করে দেবো একদম ইনশাআল্লাহ, ভালো জেনে একদম সুন্দরী দেখে হয় তো আল্লাহ এটা করলি। আপনি আর 1500 টাকা লিখিয়ে দেন, 2000 টাকা। কি করেন আপনি, কি করেন কহেন তো? রঙের কাজ গো, রঙের কাজ দিন এমনি 500-600 টাকা হয়ে যাবে, ঠিকা মারলে ফের আরো কোনো ব্যাপার নেই। আপনি যদি না পারেন, আপনি মসজিদের একবারই জালসা, আপনার গ্রামের জালসা নাকি কহেন ভাই, বছরে একবার জালসা হবে, এটাই তো আনন্দ। তো আপনি অন্তত আর 1000 টাকা হোক বাকি করেন, তাহলে দরকার হলে 500 টাকার নগদ আপনি 6 মাস পর, হ্যাঁ 500 টাকা বাকি 1000 টাকা হবে। সুবহানাল্লাহ, পারবেন না? 500 টাকা বাকি করুন। 500 টাকা বাকি কইছে যে জিত করে, কি নাম? বারিক আলী 200 টাকা, আর একজন বাপ দিচ্ছে 200 টাকা। পালাইন না ভাই, দুয়াটা অন্তত নিয়ে যাইন গো, সবাই পালা হলে হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হ্যাঁ হ্যাঁ তো করেন, নামটা লিখে দেন। আর আরো 2টা হবে বাকি। আর কে কে? একলেশের আর একটা হচ্ছে একলেশের আর হচ্ছে একটা রসদুল। রসদুল নাম 500 টাকা করে নাকি গুলা লিখে দেন, একটু মনে করে আপনি লিখে দেন, ভুলে যাবে তখন। আর একজন দিয়েছেন 100 টাকা, কটি আছে? আমেনা বিবি। আমেনা বিবি, ও আপনার মা 1000 টাকা দিয়েছেন। একজন ভাই উনার মা তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আমিনা বিবি, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। মালিক আল্লাহ, মহিলা মহল থেকে একজন মা রাব্বুল আলামিন ছেলের হাতে 1000 টাকা দিয়েছেন। মালিক রে আল্লাহ, তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 1000 টাকা। আল্লাহ যে যা উদ্দেশ্যে দিয়েছে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। হাজির কমিটি গালা যা আছে, ছেলে পিলা গালা, ওরকে দান গালা কই? 3টা ছেলে আমাকে আনতে গেছিল, 2টা না 3জন, 2জন নাকি 2জন আনতে গেছিল। ওই ছেলেগুলা কই? একজন আর পাইনু। আর আর আপনারটা, আপনার কত? এটা মাথা খারাপ, আমি কত দূর থেকে আসবো, ওয়াকে কোন রকম করে 1000 টাকা, তো আপনি 500 টাকা নগদ দেন। আচ্ছা যাই হোক, তো বিদেশি মানুষ বুঝছেন, আপনি যদি 500 টাকা দেন, পড়লো কবে যাবো 500 টাকা দিতে হারা কি করতে দেবো? আপনি 1000 টাকা খালি বাকিটা রাখেন, আপনি 6 মাস পর দিবেন। এবার হ্যাঁ করেন, দিলটা বড় করেন একবার, আর দিলটা বড় করেন যে 1000 টাকা ইনশাআল্লাহ 6 মাস পর দিব, খালি নামটা খালি লেখান, হ্যাঁ হেড মিস্ত্রি। তাও যদি এরকম করবেন তো কেমন করে হবে? আল্লাহর রাস্তায় কত টাকা কোন দিকে চলে যাচ্ছে, দিনে 500-1000 টাকা এমনি চলে যাচ্ছে সংসারে জি। আপনি আপনাকে আমি চাপ করবো না, আপনার ভুল দিল দিকে যা বুঝতে পারবেন না, 5000 টাকা কমপ্লিট না ছাড়ুন আপনাকে, আপনি 1000 টাকা খালি বাকি করে দেন, ব্যাস সবাই সমান হয়ে যাবে ইনশাল্লাহ। না করিয়েন না, আর লেখেন 1000 টাকা লেখেন আল্লাহর রাস্তায় 500 টাকা। সুবহানাল্লাহ, দেখেন কেমন হলো? এরকম করে করলে তো হবে না। আচ্ছা আপনার কথা রাখবেন না। 1000 মাশাআল্লাহ, এবার জানটা বললো যাক ভাই আমার কথা রেখেছে, তিনি 1000 টাকা। এই ভাইয়ের 1000 টাকা লিখেন তো, 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। সুলেখা খাতুন কত? 500 টাকা। মহিলা মহল থেকে কোন একজন মা সুলেখা খাতুন 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে যা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। হয়নি, হবে না, হতে পারে না। তারিপার শরীফ 2 ভাই নাকি, ওরা 2 ভাই মিলে 500 টাকা দিয়েছেন, একজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়া গালা বারাকাল্লাহ। রব্বুল আলামিনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন বাবজি 500 টাকা দিয়েছেন, আর একজন ভাই দিয়েছেন 300 টাকা। ভাইজি 300 টাকাই শেষ, হাজি আর 500 টাকা দিয়ে দেন আল্লাহর রাস্তায়। আর 200 টাকা ওটি কি? এদিকে লোক ফের কেমন জি কইছে, ওইটি কি তো ওইটি কি, জিত খুব খারাপ।
মানে বুঝা খুব মুশকিল আছে। মালদার ডিস্ট্রিক্ট মানে কিছু কিছু নেচার আছে সব জায়গা তো হলো। আর আল্লাহ রাস্তা বলেন ও তোমার গুনাদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চারিপাশে। বন্ধু দিছে অন্য জাতীয় হয়, হিন্দু হয়, 200 টাকা দাম। ও আচ্ছা আচ্ছা, আপনার বন্ধু তাই তো? ও উনার বন্ধু 200 টাকা দিয়েছেন। এই 10 মিনিটে কথা শুনলে 500 টাকা লাগবে। না 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মনে। হ্যাঁ তো শুনেছি 500 টাকা লাগবে। আমরা কথা আমি তো কামাই করি। হ্যাঁ শোনার লেগে ইনশাল্লাহ বলছি তো। আল্লাহ রাস্তা আর চট করে বলেন আর কেউ আল্লাহ রাস্তে ভাই আর হবে না। আচ্ছা জায়গায় যা হলো হলো, এবার 5-10 টাকা যদি থাকেন তো দেন না আল্লাহ রাস্তে সবাই। 5-10 টাকা হবে না? 10 টাকা হবে না? যারা দিয়েছেন ওদেরকে বলছি 5-10 টাকা হবে কি হবে না? 10 টাকা সবাই কি বলছি 5 টাকা থাকলেও দেন আল্লাহ রাস্তে 10 মিনিট ইনশাল্লাহ শোনাবো। 5-10 টাকা সবাই দেন, মাঝে 20 টাকা দিলেন, দেন সবাই 10-20 টাকা করে দেন আল্লাহ রাস্তে, দেন মাহরুম হয় না দেন সবাই দেন মাশাআল্লাহ। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন। আচ্ছা মেয়ে মহল থেকে কেউ যান না গো, আরে চাদর গালা দেন। মা বোন আপনারাও একটু চাদরের শেষ বারে দেন, যা আছে দেন আল্লাহ রাস্তে দেন। হাজি কেমন হলো মেয়ে মহলরা ওরা দিতে চাইছে হয়তো কেউ পাই না, এমনও হতে পারে। একবার সোনা টোনা কি লাখ ফুল টাক ফুল কিছু পাইনি, একটু কহেন না। ও তো পাবো কি করে? আপনারা যাহাকে কিছু কহেন না হ্যাঁ চলে গেছে। মা বোন আপনাদেরকে এই সুন্নাতি দান, যাকে বলা হয় সুন্নাতি দান, এই সুন্নাতি দান হাতের আংটি, গলার হার, পায়ের দুল, নাকের ফুল, এই কানের দুল, এগুলো নেই আপনাদের এই উত্তর দিনাজপুর আর মালদা ডিস্ট্রিক্টে এগুলো বেশি পড়ে। তো আপনাদের দক্ষিণ দিনাজপুরে কেমন একটা স্যাট হলো না জি? কোনো মা কোনো খালা নেই যে আমি ইনশাআল্লাহ দুখানা একটা আংটি আছে দিনু, কিংবা হাতের গলার হার আছে দিব ইনশাআল্লাহ, এরকম কোনো মা বোন আছেন? আল্লাহ রাস্তে বলেন তার জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। আর সোশ্যাল মিডিয়াতে তো হবেই দেখা ইনশাআল্লাহ, পাবেনই আপনারা। বলেন আল্লাহ রাস্তে এই গয়ালটা বলতে বলতে বলেন কোন মা বোন আছেন? আর একটা চাদর দিয়ে দেন, হুট করে যেন চাদরটাতে দিয়ে দেয়। মা বোন 5-10-20 টাকা যা আছে 100-200-500 সব দিয়ে দেন, আপনারা পর্দার আড়াল আছেন এই জন্যে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মাশাআল্লাহ বারাকাল্লাহ। আর একজন ছোট্ট ভাই এই যে 50 টাকা দিয়েছেন, আর একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ সকল দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মা বোন আছেন আর আল্লাহর রাস্তে স্বামীর জন্য শেষ আর আছেন তো বলেন শেষ করে দি ঘুরি কইজি মেলে বেছে 12টা 20 আল্লাহর রাস্তে আর কেউ? মা বোন ওখানে চাদর গেছে নাকি? চাদর বলেন। শাহনাজ বিবি এক বস্তা সিভিল লাগে। ও শাহনাজ বিবি, সরিষার জন্য এটা দোয়া করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার জন্যে? শাহনাজের সরিষা আমার বাবা মা। ও আচ্ছা আচ্ছা। শাহনাজ বিবি তিনি কয় বস্তা গো? 1 বস্তা সিমেন্ট দিয়েছেন শ্বশুর শাশুড়ির জন্য নাকি? দোয়া। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। যাক তিনি শাহনাজ বিবি তিনি 1 বস্তা সিমেন্ট ওটা লিখে দেন।
আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মালিক নিজের কানে শুনলাম একজন মহিলা আল্লাহ তিনি মাদ্রাসা আপনার মসজিদকে আবাদ করার জন্য এক বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তুমি সে দানকে কবুল করে নাও। মালিক কানে শুনলাম শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছেন। মালিক রে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো, তাদের পরনে জান্নাতি পোশাক পরিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মনে শেষ করে দি নাকি আর কই শেষ করে দি? ওটা ওদের শেষ যে পেলাম না ওটি কই ওটা? আচ্ছা মহিলার গেলে কই ওই যেটা গেল ওটা কই? চাদরটা যে পাঠালছি ওটা গেছে? আরে ভাই তাড়াতাড়ি ওই চাদরটা নিয়ে আসেন তো। ক টাকা হলো মা বোনদের দেখি গুনেলি। হ্যাঁ ওরে বাপরে ওটা বিশাল লম্বা গাজাল। ওটা বলতে গেলে হ্যাঁ ছোট করে বলবো কি মাল বেশি করে ঝাড়লে নেই ভাল লাগে কইতে না জি কলা খানটা তো ঝাড়া খানটা তো পাই না, এত কেমন করে হবে? ডাক্তারকে গোবর ফাঁস করবো। যাই হোক মা বোন আর ছোট্ট করে বলছি ভাই যখন অনুরোধ রেখেছে বলবো ইনশাল্লাহ। তো আপনারা দেন তাড়াতাড়ি পাঠান, ইনশাল্লাহ দোয়া করে দেবো।